أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر औज़ुबिल्लाहिमिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। श्रोती दर्शक আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। আপনাদের সবাইকে স্বাগত জানাই সত্যের সন্ধানে অনুষ্ঠানের আরেকটি পর্বে। আমাদের সঙ্গে পর্দায় যোগ দেওয়ার জন্য পর্দায় দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, ইমেল, ফেসবুক ও টুইটারের মাধ্যমে আমাদের সাথে যেভাবে যোগাযোগ আপনারা করতে পারেন সেই নাম্বারগুলি আপনার সামনে আছে, আপনারা এগুলো টুকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের এই অনুষ্ঠান যেমন কিনা আপনারা জানেন লন্ডন এবং ঢাকা স্টুডিওর সাথে যৌথভাবে আমরা পরিচালনা করছি। এখন আমাদের সাথে লন্ডন স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন মোহতারাম মাওলানা ফিরোজ আলম সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু মাওলানা সাহেব। এবং প্রযুক্তির মাধ্যমে আমাদের সাথে ঢাকাতে উপস্থিত আছেন মোহতারাম মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু মাওলানা সাহেব। এবং মাওলানা নাভিদুর রহমান সাহেব। আপনাদের সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের কাছে কিছু স্থির চিত্র আছে যে কিভাবে আমাদের অনুষ্ঠান উভয় বাংলার দর্শক মনোযোগ দিয়ে দেখছেন সমবেতভাবে এবং নিজেদের পরিবারবর্গের এবং সদস্যদের সাথে নিয়ে। আমরা আশা করি যে আগামীতেও আপনারা এই প্রোগ্রামে আমাদের সাথে জুড়ে থাকবেন এবং আমাদের প্রোগ্রামকে দেখবেন এবং আপনাদের পছন্দের এবং জানার প্রশ্নগুলো আমাদের কাছে তুলে ধরবেন। এছাড়া বাংলা ভাষায় আহমদিয়া মুসলিম জামাতের বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট www.ahmadiabangla.org অবশ্যই ভিজিট করুন এবং আপনাদের সুবিধার জন্য সত্যের সন্ধানের সমস্ত পর্বগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা নিজেদের সুবিধা মতো সেগুলি ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শে কৃতজ্ঞতা প্রকাশ। পবিত্র হাদিসে কুদসিতে উল্লেখ আছে লাউলাকা লামা খালাকতুল আফলাক, অর্থাৎ হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমাকে সৃষ্টি না করতাম তবে আমি এই জগৎ সৃষ্টি করতাম না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহান সত্তা যার জন্য এই সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ হয়েছে, কিন্তু এত উচ্চ মর্যাদা থাকা সত্ত্বেও তিনি ছিলেন অতি বিনয়ী ও কৃতজ্ঞ বান্দা। তিনি রাতের পর রাত আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে কাটাতেন এবং বলতেন যখন ওনাকে জিজ্ঞাসা করা হতো যে আপনারকে তো আল্লাহ তাআলা এত বড় মর্যাদা দিয়েছেন, তাহলে আপনার এত ইবাদতের কী প্রয়োজন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর জবাবটি দিতেন, বলতেন আফালা আকুনা আবদান শাকুরা, অর্থাৎ আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হব না? তার কৃতজ্ঞতা শুধু আল্লাহর প্রতিই ছিল না, তিনি মানুষের প্রতিও ছিলেন অত্যন্ত কৃতজ্ঞ। তিনি ছোট থেকে ছোট অনুগ্রহের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতেন। আজকের পর্বে আমরা তার এই কৃতজ্ঞতা, বিনয়তা ও মানবতার প্রতি ভালোবাসা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। আমি আজকের আলোচনা শুরু করতে চাইছি মোহতারাম মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছ থেকে, যে যেমন কি আমি শুরুতে বললাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আরেকটি খুবই আকর্ষণীয় দিক তার কৃতজ্ঞতা প্রকাশ। সেই ব্যাপারে আপনি আমাদেরকে যদি আমাদের দর্শককে যদি জানান যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শে আমরা কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টি দেখতে পাই কোরআন ও হাদিসের আলোকে, এই ব্যাপারটা যদি আমাদের সামনে একটু তুলে ধরেন। অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে কৃতজ্ঞতার বিষয়বস্তু দিয়ে কথা আরম্ভ হয়েছে। তো এই প্রসঙ্গে সর্বপ্রথম কাজটা আমি এটি করতে চাই, এই যে অনুষ্ঠান আমরা করছি, এই অনুষ্ঠানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আল্লাহ আমাদেরকে এই প্ল্যাটফর্ম দিয়েছেন, আমাদেরকে ইসলাম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং যুগ ইমাম হজরত ইমাম মাহদী আলাইহিস সালামের যে প্রচার, সেটি পৃথিবীর প্রান্তে প্রান্তে বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছানোর আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন এই অনুষ্ঠানের মাধ্যমে। তো এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত, যারা এই অনুষ্ঠানকে সফল করছেন ক্যামেরার সামনে থেকে এবং ক্যামেরার পেছনে থেকে, এইখানে এবং বাংলাদেশে, বিশ্বের যে এখানেই হোক, অনেক লোক এমন আছে যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য অহরহ, অহর্নিশি, অহরাত্রি কাজ করে যাচ্ছেন। তো তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দায়িত্ব আছে আমার। আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। ঢাকাতে শ্রদ্ধেয় মৌলানা সাহেব, তার টিম, এখানে আমাদের টিম আছে, আমাদের বাংলা ভাষাভাষী টিম আছে, উর্দু ভাষাভাষী টিম আছে, ইংরেজি ভাষাভাষী টিম আছে, তাদের প্রতি আমি সত্যিকার অর্থে কৃতজ্ঞ। আল্লাহ তাআলা সবার এই প্রচেষ্টা গ্রহণ করুন। আমাদের চেষ্টায় যদি কোনো ত্রুটি থাকে, নিয়তে যদি কোনো খুঁত থাকে, আল্লাহ তাআলা সেটি পরিষ্কার করে নিজ অনুগ্রহে গ্রহণ করার যোগ্য করুন। I should say few words in English as well. This is the 17th anniversary of this Bangla program, Sotyer Sondhane. So we have taken the subject of expressing gratitude, to be thankful to all those who favor us in any way. So this is my turn today to thank everybody, everyone who is making this program a success. First of all, our thanks, our gratitude go to Almighty Allah. He has provided us this opportunity, this platform to preach and propagate Islam, the teaching of Hazrat Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, and the message of Hazrat Masih Maud alayhi salatu wasalam. So I express my deepest and gratitude to all my brothers who are working both here in Bangladesh, both in front of camera and behind camera. So please accept the gratitude, and may it be so that this expression of gratitude should be from the core of my heart to everyone. May Allah accept our effort to this effect to make this program a success. So এই প্রসঙ্গে আমি আরও যোগ করতে চাই যে কৃতজ্ঞতা প্রকাশ এটি খোদা তাআলার নবীদের রীতি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে এটির পূর্ণরূপে আমাদের সামনের আসল গুরুত্ব তুলে ধরেছেন। কোরআন শরীফে অন্যান্য নবীর কথা উল্লেখ আছে, যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, খুব সম্ভব তার দোয়া আছে, রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, যে হে আল্লাহ, আমার প্রতি তুমি যে নেয়ামত অবতীর্ণ করেছো, আমাকে যে নেয়ামতে ধন্য করেছো, তৌফিক দাও আমি যেন এর সত্যিকার অর্থে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। শুধু আমার উপর না, ওয়ালা ওয়ালিদাইয়া, এবং আমার পিতামাতার প্রতিও তোমার যে অনুগ্রহ রয়েছে সেগুলোর জন্য আমাকে তুমি কৃতজ্ঞতা প্রকাশের তৌফিক দাও। ওয়ান আমালা সালেহান তারদা, আর হে আল্লাহ, আমাকে এমন কাজ করার তৌফিক দাও যা তোমার দৃষ্টিতে পছন্দনীয়, যা তুমি পছন্দ করো। তো পছন্দনীয় কৃতজ্ঞতা আল্লাহ আমাদেরকে প্রকাশ করার তৌফিক দান করুন। তো এটিকে সামনে রেখে আমিও আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা আমার প্রতি কোনোভাবে অনুগ্রহ করেছেন, এহসান করেছেন, আমার সন্তানদের প্রতি যারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে অনুগ্রহ করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই।
আমার পিতামাতার প্রতি যারা অনুগ্রহ করেছেন তাদের প্রতিও আমি এখান থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এবং এই কৃতজ্ঞতা যেখানে দোয়ার হবে, যেখানে আন্তরিক হবে, সেখানে আল্লাহ তাআলা যদি সুযোগ দেন ইনশাআল্লাহ আমরা অন্যভাবেও সেই কৃতজ্ঞতা প্রকাশের আল্লাহ তাআলার কাছে তৌফিক এবং সামর্থ্যের জন্য কাকুতি করব, মিনতি করব। তো কৃতজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। কোরআন শরীফে যে এই সম্পর্কে সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা এই সম্পর্কিত আয়াত নাযিল করেছেন যে ওয়া ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কৃতজ্ঞতার বিষয়টি খুব হালকা না। আল্লাহ তাআলা বলছেন যদি কৃতজ্ঞতা প্রকাশ করো আমার নেয়ামতের জন্য, আমি তোমাদেরকে আরও বেশি দানে এবং অনুগ্রহে ধন্য করব। কিন্তু যদি অকৃতজ্ঞ হও তাহলে এটাও মনে রেখো যে অকৃতজ্ঞতা এমনি যায় না, এটার শাস্তি আছে। ইন কাফারতুম লা ইন্না আযাবি লাশাদীদ, যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার কঠোর শাস্তিও তোমরা দেখবে। তো এই আয়াতটা অবতীর্ণ হয়েছে যে প্রেক্ষাপটে আমি দেখলাম কোরআন শরীফে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তার নেয়ামতের কথা স্মরণ করাচ্ছেন। সেটি সূরা আম্বিয়ার সূরা ইব্রাহিমের এই আয়াতের প্রেক্ষাপটে যে আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াইজ কালা মুসা লিকওমিহি কওমিহিজকুরু নেমাতাল্লাহি আলাইকুম, হে আমার জাতি তোমাদের প্রতি আল্লাহর যে নেয়ামত হয়েছে সেটি স্মরণ করো। কি কোন নেয়ামত? ইজ আনজাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, যখন তিনি ফিরাউনের লোকদের হাত থেকে তোমাদেরকে মুক্তি দিলেন, যে তোমাদেরকে বড় কষ্টদায়ক অবস্থায় রেখেছিল, যন্ত্রণাদায়ক শাস্তি দিত, তোমাদের ছেলেদেরকে জীবিত রাখতো আর মেয়েদেরকে তারা হত্যা করত। তো এতে তোমাদের জন্য অনেক বড় পরীক্ষা ছিল। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে স্মরণ করাচ্ছেন মুসা আলাইহিস সালামের ভাষায়। তারপরে এই আয়াত এসেছে। তো বনি ইসরায়েলের প্রতি যে কৃতজ্ঞতা চাওয়া হয়েছে এখানে আমি মনে করি তা হলো আল্লাহ তাআলা যে অসাধারণ রসুল পাঠিয়েছেন সেই রসুলকে কবুল করার মাধ্যমে তোমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞ হও। কিন্তু সেই জাতি কৃতজ্ঞতা প্রকাশ করেনি, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেনি। এরপরের আয়াতেই এটি যে তোমরা যদি কৃতজ্ঞ হও তাহলে আরও বেশি খোদা তাআলার নেয়ামত তোমরা দেখতে পাবে, আর অকৃতজ্ঞ হলে জেনে রাখো যে আমার শাস্তিও অত্যন্ত কঠোর। তো আমাদের প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই বিষয়টা গভীরভাবে অবলম্বনের শিক্ষা দিয়েছেন এবং বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ আর মাল্লা ইয়াশকুরিন নাসা লা ইয়াশকুরিল্লাহ, যে খোদা তাআলার যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহ তাআলার প্রতিও কৃতজ্ঞ নয়। অর্থাৎ যে কৃতজ্ঞতা প্রকাশ করে না মানুষের সামনে, সে সত্যিকার অর্থে খোদার সামনে যতই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বা আল্লাহ তাআলাকে শুকর হ্যাঁ বলতে থাকুক, সেটি খুব একটা মানে মূল্যায়নের যোগ্য হয় না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন খোদার দরবারে তার দেহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তার দৈহিক সৌন্দর্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা যা দিয়েছেন প্রতিটি জিনিসের জন্য তিনি আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। সারা রাত কেঁদে কেঁদে খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। হযরত আয়েশার ভাষায় আপনি যেটা শুরুতেই শোনালেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখতেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছেন, কাঁদছেন, দোয়া করছেন। আর হাদিসের শব্দ যদি আমি শোনাই আপনাদেরকে, হাদিসের শব্দ হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন যে তার দোনো পা ফুলে যেত। তো আরবি শব্দটা আমি দেখতে পাচ্ছি না, এখানে আছে আমার কাছে কোনো জায়গায়, যাই হোক। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে পা ফুলে গেছে, খোদার দরবারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তিনি বলেন হে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা আপনার পূর্বাপর সব যে ত্রুটি বিচ্যুতি আপনার প্রতি আরোপিত হতে পারে সব ক্ষমা করে দিয়েছেন, তারপরও কেন এত দীর্ঘক্ষণ আল্লাহর দরবারে কাকুতি মিনতির প্রয়োজন কি? তিনি বলতেন আফালা আকুনু আবদান শুকুরা, যে আমি কি আমার আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করব না তার নেয়ামতের জন্য?
তো আরও অনেক এমন উক্তি আছে, যেমন এক হাদিসে আছে যে রাসূলুল্লাহ বলেন যে খোদা তাআলা মানুষকে যেই নেয়ামত দান করেন সেই সম্পর্কে ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন নেমাতান, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে কোনো নেয়ামতে ধন্য করেন, ইউহিব্বু আইয়ারা আসারা নেমাতিহি আলাইহি, আল্লাহ তাআলা তার চেহারায়, বান্দার কথায়, বান্দার এক্সপ্রেশনে খোদার সেই নেয়ামতের বহির্প্রকাশ দেখতে চান। এটি আল্লাহ তাআলার রীতি, আল্লাহ পছন্দ করেন। এটি মানুষকে ইবাদত করা শেখায়, এটি মানুষকে কৃতজ্ঞ হতে শেখায়, এটি মানুষের সোশ্যাল যে ইকুইলিব্রিয়াম, সোশ্যাল যে ভারসাম্য সেটি বজায় রাখতে সাহায্য করে। যেই সমাজে কৃতজ্ঞতার চেতনাবোধ থাকে না, সেই সমাজ থেকে অনেক কিছু হারিয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামোখা অনর্থক এই বিষয়ের উপর জোর দেননি। তিনি বিনা কারণে সারা রাত জাগিয়ে জাগিয়ে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেননি। মানুষ তো যতই কৃতজ্ঞতা প্রকাশ করুক, দিন রাত আল্লাহ তাআলার প্রশংসার গান গাইতে গাইতে সে যদি মরেও যায়, সেটি শেষ হবে না। কোরআন শরীফে আছে, খোদার নেয়ামত গণনা করা আরম্ভ করো, চেষ্টা করো, কোনো দিন তা গুণে শেষ করতে পারবে না। আমাদের দেহ, আমাদের হাত, আমাদের আঙ্গুল, আমাদের নখ, আমাদের নাক, কান, দাঁত, চুল, প্রতিটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখানে জীবনের জন্য। সামান্য নখে যদি একটু সমস্যা দেখা দেয় কী অবস্থা হয়। হযরত মুসলিম ইসলাম লিখেছেন যে কারো মুখে যদি ছোট্ট একটা কালো দাগ হয়, সেই দাগ ছড়ানো আরম্ভ করে তার চিন্তার অবস্থা দেখো কতটা উদ্বিগ্ন হয়ে যায়। তো কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো রোগে আক্রান্ত না হয়, খোদার এই নেয়ামতগুলোর দিকে মানুষের দৃষ্টি যায় না, মানুষ এমন অকৃতজ্ঞ। তো এই অকৃতজ্ঞতার কথা আল্লাহ কোরআন শরীফে অন্যত্রও বলেছেন যে মানুষ আসলেই অকৃতজ্ঞ, খোদার দরবারে সে কৃতজ্ঞতা প্রকাশ করে না। কিন্তু আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন না। তিনি দিনরাত আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। উম্মত চেয়েছেন যে উম্মত যেন এমন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ আসলাম জাযা। মাওলানা সাহেব, খুবই বিস্তারিত এবং একটা খুব তাৎপর্যপূর্ণ একটা আলোচনা আমরা শুনলাম। সত্য সন্ধানের বিষয় নিয়েও আপনি বললেন এবং একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা শিখলাম। আযম সাল্লামের যে কথা বলছি তার জীবনের ব্যাপারে, যে কৃতজ্ঞতা প্রকাশের কীভাবে করা উচিত, আমরা সেই সুন্নতে আমল করার এখন তৌফিক পেলাম। আল্লাহ তাআলা জাযা দিক সবাইকে, যারা যেভাবে আপনি তুলে ধরলেন, যারা এই কাজের সাথে জড়িত আছেন। এখন একটি আমরা যাব ঢাকা স্টুডিওতে সরাসরি মোহতারাম মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছ থেকে। ইতিহাসের পাতা থেকে একটি প্রশ্ন আমরা আপনার সামনে তুলে ধরতে চাই। একটি খুবই চমৎকার দিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এবং ইসলামের জীবনের ঘটনাগুলির মধ্যে একটি চমৎকার ঘটনা, যে আমরা জানি যে মুতঈম বিন আদি তার যে ব্যবহার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিরম ছিল এবং তার পরিবর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিরূপ আচরণ তার সাথে করেছেন, এই ব্যাপারে যদি ইতিহাসের পাতা থেকে আপনি আমাদেরকে কিছু আমাদের দর্শকদেরকে শোনান মাওলানা সাহেব। অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা জাআলনা মিন আলি মুহাম্মাদিন ওয়া তাকাব্বালনা ওয়া তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রশ্নের উত্তর হচ্ছে, মক্কার কাফের সর্দার কুরাইশ বংশীয় সবাই এক পর্যায়ের বিরোধী ছিলেন না। যদিও তারা ইসলাম গ্রহণ করেননি এক বিরাট অংশ 13 বছর পর্যন্ত, কিন্তু সবাই এক মাপের বিরোধী ছিলেন না। মক্কার কুরাইশ বংশ সবচেয়ে সম্মানিত, সম্ভ্রান্ত, এবং ইতিহাসে জানা যায় তাদেরকে আল্লাহ তাআলা তার মহাপরিকল্পনার অধীনে এই গবাদি পশু পালন থেকে সরিয়ে ব্যবসায়িক এক সম্ভ্রান্ত পরিবারে পরিণত করেছিলেন। বরং গোটা মক্কাকেই একটি ব্যবসায়িক কমিউনিটিতে পরিণত করা হয়েছিল। এই সম্ভ্রান্ত পরিবার নিজেদের দায়িত্ব বলে মনে করত কাবা শরীফকে আবাদ রাখার এবং হজে আগমনকারীদের সেবা করার কাজটাকে। এটা দীর্ঘ কথা। সংক্ষেপে 13 বছরের যে ইতিহাস মক্কায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকে, সেখানে আল্লাহ তাআলার অসীম প্রজ্ঞার অধীনে অস্বীকারী হওয়া সত্ত্বেও অনেকেরা তাদের বংশীয় মর্যাদা অক্ষুণ্ণ রেখে ভদ্রতা দেখিয়েছেন,
শালীনতা দেখিয়েছেন, আত্মমর্যাদা বোধের পরিচয় দিয়েছেন। এবং তাদের মধ্যে হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব, যিনি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের কাছাকাছি ছিলেন, সম্পর্কে চাচা ভাতিজা, কিন্তু বয়সের ব্যবধান খুব কম। হযরত হামজারও তাই। আর একজন হচ্ছেন হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আরেকজন হচ্ছেন যার কথা আপনি বলেন মুতাম বিন আদি। এনারা ভদ্রতা এবং শালীনতা বজায় রেখে অস্বীকারী দলেরই অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু যেখানে বংশীয় মর্যাদার প্রশ্ন, দায়িত্ববোধের প্রশ্ন, বীর পুরুষ হিসাবে দায়িত্ব পালনের প্রশ্ন, সেখানে তারা কিন্তু অদ্ভুত দায়িত্ব পালন করেছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মুতাম বিন আদি, যিনি অস্বীকারী কুরাইশ নেতা ছিলেন, তার কিছু এমন ঘটনা জড়িত যেটা শুনলে অদ্ভুতভাবে তার প্রতি মানুষের একটা অনুরাগ সৃষ্টি হয়, কৃতজ্ঞতা বোধ জাগ্রত হয়। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নবুয়তের বছরে এক ঘরে করে দেওয়া হয়, অর্থাৎ তাদেরকে বয়কট করা হয় সামাজিকভাবে। আর শেবে আবি তালেবে তাদেরকে বন্দি করে দেওয়া হয়, অবরুদ্ধ করে দেওয়া হয়। বন্দি না বলে শব্দটা ব্যবহার করা উচিত, অবরুদ্ধ করে দেওয়া হয়, যেখানে সমস্ত সরবরাহ বন্ধ করা হয়। রাতের অন্ধকারে কুরাইশ নেতারা গিয়ে আত্মীয় স্বজনদের জন্য কখনো কিছু খাবার হয়তো নিয়ে যেতেন, কখনো যেতে পারতেন না। হাকিম বিন হিজাম তখনও মুসলমান হননি, মক্কা বিজয়ের পরের ঘটনা তার ইসলাম গ্রহণের। কিন্তু হাকিম বিন হিজামের বরাতে আমরা জানতে পারি, তার বিষয়ে আমরা জানতে পারি যে তিনি হযরত খাদিজার আত্মীয় হিসাবে রাতের অন্ধকারে কিছু না কিছু তার জন্য নিয়ে যেতেন যখনই সুযোগ পেতেন। আবার মুতাম বিন আদি এবং অন্যান্যরাও প্রথম থেকে, অর্থাৎ 10ই নবুয়তের বছর থেকে যখন থেকে তাদেরকে অবরুদ্ধ করা, 7 নবুয়তের বছর থেকে যখন তাদেরকে অবরুদ্ধ করে দেওয়া হয়, তখন থেকে এর পক্ষে ছিলেন না। আপন রক্ত, আপন আত্মীয় স্বজন অর্ধাহারে অনাহারে কষ্ট পাচ্ছে, তাদের ওখানে শিশুদের কান্নার রোল শোনা যায় আবু তালেবের উপত্যকায়, আর আমরা বসে আছি বীর পুরুষের জাত। কখনোই উনি সমর্থন করেন নাই এই অবরোধকে। তো যখন 3 বছর প্রায় পার হলো, আর হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব, যিনি অস্বীকারীদের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও দায়িত্ব হিসাবে ভাতিজার কারণে অবরোধ অবস্থায় জীবন কাটাচ্ছেন, লক্ষ্য করেন বানু হিশাম এবং বানু আব্দুল মুত্তালিব এই অংশটা কুরাইশের সঙ্গ দিচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারা কখনো তুলে দেয় নাই কুরাইশদের হাতে একলা ভাতিজা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কখনো তুলে দেয়। সাংঘাতিক ব্যাপার। কুরাইশরা বলছিল আমাদের আরেক পুত্রকে রেখে নেন, আরেকজনকে রেখে নেন, তারপরে মোহাম্মদকে আমাদের হাতে তুলে দেন, আমরা যা করার তাই করি তার সাথে। দেন নাই তারা। 3 বছর সময় অনাহারে অর্ধাহারে কাটিয়েছেন, কষ্ট করেছেন, কিন্তু নিজেদের দায়িত্ববোধ অবহেলা করেননি। আর এরই এক অংশ হিসাবে যখন 3 বছর পর হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন তার চাচা আবু তালেবকে, চাচা, আল্লাহ আমাকে জানিয়েছেন যে ঘোষণাপত্রের আলোকে আমাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, সেখানে আল্লাহ সমস্ত কথা মুছে দিয়েছেন, বিনষ্ট করে দিয়েছেন, কেবল নিজের নাম ছাড়া। আর হযরত আবু তালেব ভাতিজার কথা এত বিশ্বাস রাখতেন, তিনি অকপটে চলে আসলেন বাইরে, এসে ওই কাবার চত্বরে উপস্থিত কুরাইশ নেতাদের সম্বোধন করে বললেন, আর কতদিন তোমরা এই অত্যাচার অনাচার অব্যাহত রাখবে নিজেদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে? আমার ভাতিজা জানিয়েছে, তাকে তার আল্লাহ জানিয়েছেন যে ঘোষণাপত্রের আলোকে তোমরা আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছো, সেই ঘোষণাপত্র সবটা মুছে গেছেন, বিনষ্ট হয়ে গেছে একমাত্র আল্লাহর নাম ছাড়া। ওখানে উপস্থিত নেতারা বললেন তাহলে দেখা যাক, কেননা কাবার এক দেয়ালে ঝুলানো ছিল, নামালেন এবং দেখলেন সত্যি তাই, যেভাবে বর্ণনা করা হয়েছে, হয় পোকায় খেয়েছে, নষ্ট হয়ে গেছে, মুছে গেছে, শুধুমাত্র আল্লাহর নামটা বাকি আছে সেখানে। এর মধ্যে আবু জাহাল এসছে এবং বলেছে না না না, এদের অবরোধ তোলা যাবে না। তখন তর্ক চলছে নেতাদের মাঝে। এই মুহূর্তে মুতাম বিন আদি সবার সামনে সেই বাকি অবশিষ্ট যা ছিল লেখা সব ছিঁড়ে ফেলেছেন। ছিঁড়ে বললেন, প্রথম থেকেই আমি এদের পক্ষ ছিলাম না, তোমাদের এই অত্যাচার অনাচারের পক্ষে ছিলাম না, আর এখনো তুমি হঠকারিতা দেখাচ্ছ, এদেরকে মুক্ত করতে চাচ্ছ না।
এই কথা বলে সবার সামনে ওই সন্ধিপত্র বা ঘোষণাপত্র বলেন, সে ঘোষণাপত্র ছিঁড়ে ফেললেন। সন্ধিপত্র তো অবশ্যই না, তো ঘোষণাপত্র ছিঁড়ে ফেললেন। এখন দেখেন কত বড় মাপের নেতা ছিলেন, তার সামনে আবু জাহালও কিছু করতে পারছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধ মুক্তির পর তায়েফে গিয়েছিলেন তবলিগ করার জন্য, কেননা মক্কাবাসী তাদের কথা শুনতে রাজি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার থেকে বেরিয়ে গেলেন, তখনই তার নাগরিকত্ব বাতিল হয়ে গেল, কেননা তারা আশ্রয় দেওয়ার অধীনে নিজের বসবাস নিশ্চিত করতে পারতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে আহত হলেন, ক্ষতবিক্ষত হলেন, নাখলাতে বিশ্রাম নিলেন, তারপরে যখন ফেরত আসছেন জাবলুন নূরের দিক থেকে, তখন তিনি একাধিক কুরাইশ নেতাদের কাছে সংবাদ পাঠান যে আমি ঢুকতে চাই মক্কা নগরীতে আশ্রয় দিবে? তারা অস্বীকৃতি জানান। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে পড়ল মুতাম বিন আদি ভদ্রশালীন নেতা, তার কাছে সংবাদ পাঠানোর সাথে সাথে তিনি বলেন অবশ্যই আশ্রয় দিব, আমার রক্ত, আমাদের আত্মীয়, এটা কথা হলো? আমরা থাকতে এখানে আশ্রয় পাবে না? আমাদেরই রক্ত, আমাদেরই আত্মীয়। তিনি তার ছেলেদের নিয়ে যান এবং তরবারির ছায়াতে তাদেরকে ভিতরে ঢুকান, এবং কেবল ভিতরে ঢুকান না, মক্কার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মাতাফে প্রথমে তাওয়াফ করেন, এবং এমনভাবে জৌলুসপূর্ণ অবস্থা ছিল মুতাম বিন আদি এবং তার সন্তানদের। আবু জাহেল ঘাবড়ে যায় দেখে এই দৃশ্য, জিজ্ঞেস করে সাবাউতা, তুমি কি মুসলমান হয়ে গেলে নাকি? মুতাম বিন আদি উত্তর দিলেন, না, আমি আশ্রয় দিয়েছি মাত্র। বলে তাহলে ঠিক আছে, এবং সেই তরবারির ছায়াতেই অকপট ঘোষণা দিয়ে তারা তাকে বাড়ি পর্যন্ত পৌঁছালেন। এখন দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে যাচ্ছেন মদিনাতে, আর সেই বছরই মারা যাচ্ছেন এই নেতা মুতাম বিন আদি। পরের বছর বদরের যুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে 2য় হিজরি সনে, আর সেই যুদ্ধে 70 জন যুদ্ধবতী হচ্ছে। তাদের বিষয়ে নানা রকমের মত পাওয়া যাচ্ছে মুসলমানদের মাঝে। একদল বলছে এদেরকে শাস্তি দেওয়া দরকার, একদল বলছে মুক্ত করে দেওয়া দরকার, ক্ষমা করা দরকার, একদল বলছে শর্ত আরোপ করা দরকার। সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন? আজ যদি কুরাইশ নেতা মুতাম বিন আদি জীবিত থাকতেন আর তিনি এদের মুক্তির জন্য সুপারিশ করতেন, আমি নির্দ্বিধায় অকপটে এদেরকে মুক্ত করে দিতাম। সবার সামনে ঘোষণা দিয়েছিলেন, আর কিছুই ছিল না, একটা বহিঃপ্রকাশ ছিল কৃতজ্ঞতার, যে এই ভদ্রশালীন কুরাইশ নেতা আমাদের জন্য যা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। কেবল আমার মুখের কথা নয়, যখন বদরের যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছেন মুসলমানরা, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নেতাদের মধ্যে এমন লোকও আছে যারা বাধ্য হয়ে এখানে এসেছে যুদ্ধ করতে, তা না হলে তারা ভদ্রশালীন এবং আমাদের মক্কার জীবনে তারা আমাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। এবং তাদের 2 জন হচ্ছেন হযরত আব্বাস এবং আরেকজন হচ্ছেন হযরত আবুল বাখতারি। 2 জনকে যদি তোমরা নাগালে পাও ক্ষতি করবে না, এটা ছিল নির্দেশনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল আপনদের জন্যই কৃতজ্ঞ ছিলেন না, আপনদের প্রতি কৃতজ্ঞ ছিলেন না, শত্রুপক্ষের মাঝেও যদি উনি কোনো গুণ দেখতেন, কোনো বৈশিষ্ট্য দেখতেন, কোনো উদারতা লক্ষ্য করতেন, তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। মাওলানা সাহেব, ইতিহাসের পাতা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এবং চরিত্রের এমন একটি সুন্দর দিক, ঐতিহাসিক ঘটনাবলী প্রেক্ষাপটে আপনি আমাদের সামনে তুলে ধরলেন, জাযাকুমুল্লাহ। এবার আমরা নেব একটি ফোন কল নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখতে পাচ্ছি যে আব্দুল হান্নান সাহেব কক্সবাজার থেকে আমাদের সঙ্গে লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হলো যে আমরা যারা হারাম খায়, ঠিক আছে না, এমনকি আমাদের জামাতে অথবা ছাড়াবে, ঠিক বেতনের বাহিরে যা হালাল হারাম ঘুষ দুর্নীতি অথবা রুজি করে খায়, এমনকি পরিবারও জানে অথবা ছেলে সন্তানদেরকে এই হারাম টাকা দিয়ে করে, এমনকি আমাদের জামাতেও ছাড়া দেয় অথবা বাইরেও দান করে, এই টাকা কি মানে কবুল হবে কিনা আল্লাহর দরবারে? আরেকটা প্রশ্ন হলো যে ইমাম মাহদী আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন নিজেকে আল্লাহ, এখন পরবর্তীতে আবার উনি বললো যে আমি তাই। এখন আমার তবলিগের আমি যে আমার যখন ধরলো তখন আমি এই প্রশ্ন উত্তর দিতে পারিনি। আমি তাই বললে তো পরবর্তীতে তাহলে তো উনি আল্লাহ হয়ে যান। আমার এই 2টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা রাখার জন্য। আমি প্রশ্ন দুটি নিয়ে যাব মোহতারাম মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে। মাওলানা সাহেব, আপনি প্রশ্ন দুটি শুনেছেন হয়তো,
যদি প্রয়োজন পড়ে আমি রিপিটও করে দিতে পারি। প্রথমটা কি ছিল? প্রথম ওনার প্রশ্ন ছিল যে যারা বেতনের বাইরে ঘুষ, দুর্নীতি বা হারাম রুজি করে খায়, এবং কি আমাদের চাঁদা দান করা এটা কি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, অথবা ইসলাম কি বলে হারামের ব্যাপারে? মানে যারা অসৎ পথে যারা রোজগার করেন তাদের পয়সা ইসলামের পথে যদি খরচ করতে চায় সেটার ব্যাপারে আপনি কি বলতে চান? হ্যাঁ, আল্লাহর পথে যা খরচ করা হয় তা হালাল উপার্জন থেকেই করা উচিত। অবৈধ এবং হারাম পন্থায় যা উপার্জিত হয় তা আল্লাহর প্রয়োজন নেই। এটা হলো সংক্ষিপ্ত উত্তর এই প্রশ্নের। জাযাকুমুল্লাহ। এটা একদম সরাসরি ব্যাপার এবং সবারই এটা জানা উচিত যে আল্লাহর কোনো প্রয়োজন নেই। যে জিনিস আল্লাহ নিজেই বারণ করেছেন সেই জিনিসকে আবার আল্লাহকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা এটা ব্যর্থ। দ্বিতীয় প্রশ্নটি ছিল যে ইমাম মেহদী আলাইহিস সালাম উনি বলছেন যে যখন স্বপ্নে নিজেকে আল্লাহ দেখেছেন, অর্থাৎ নিজেকে দেখছেন যে উনি আল্লাহ, পরবর্তীতে তিনি বলেছেন যে আমি তাই, তাহলে কি উনি আল্লাহ? এটা হচ্ছে ওনার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর বহুবার এখান থেকে দেওয়া হয়েছে, কিন্তু যারা আপত্তি করার তারা তো বিরত হওয়ার নয়। অথচ এই ধরনের আপত্তি করে তারা শুধু মির্জা সাহেবের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করে না, স্বয়ং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তাদের আপত্তি বর্তায়। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি, এটি রাআইতুনি ফিল মানামে আইনাল্লাহ, যে আমি স্বপ্নে দেখেছি যে আমি নিজেকে আল্লাহ রূপে দেখেছি এবং বিশ্বাস করেছি যে আমি তিনি। আমার নিজস্ব কোনো ইচ্ছা, কামনা ও চিন্তাভাবনা নেই, আমার স্বকীয় কোনো কর্মশক্তিও নেই, আমি একটি ভরপুর পাত্রের ন্যায় হয়ে গেছি। এগুলো শুনেন বাক্যগুলো। এবং এমন এক বস্তুতে পরিণত হয়ে গিয়েছি যাকে অন্য কোনো বস্তু বগল দাওয়া করে নেয়, অন্য কোনো বস্তু তাকে নিজের ভিতরে অধীনে নিয়ে নিয়েছে। তো আল্লাহ তাআলা তাকে তার পবিত্র সত্তার ভিতরে গোপন করেছেন। এটি অন্য কবিতায় হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন যে নেহা হাম হো গে ইয়ারে নেহা মে, যে হাম গোপন বন্ধুর সত্তায় আমরা আত্মগোপন করেছি। তো তিনি আত্মগোপন করেছেন খোদা তাআলার সত্তায়, যেন খোদার সত্তায় তিনি হারিয়ে গেছেন, যেন তার কোনো সত্তাই নেই, কোনো অস্তিত্বই নেই। এটা স্বপ্ন ছিল, তিনি পরিষ্কারভাবে বললেন। বাক্যের পরের অংশ হলো এবং নিজ সত্তার মধ্যে এমনভাবে গোপন করে ফেলে যে উহার কোনো কিছুর প্রভাব, চিহ্ন বা নামগন্ধ অবশিষ্ট থাকে না। যেই বস্তুকে এক সত্তা নিজের ভিতর গোপন করে সেই সত্তার আর কোনো অস্তিত্বই থাকে না, মেইন সত্তা থেকে যায়। এটি মির্জা সাহেব বলছেন। এবং ইহা বিলুপ্ত বস্তুর ন্যায় হয়ে যায়। স্বয়ং আল্লাহ বলতে আমি বুঝি যে আসল বস্তুর দিকে ইহার ছায়ার প্রত্যাগমন, অর্থাৎ আসল কায়া হলেন আল্লাহ, আর যিনি স্বপ্ন দেখেছেন তিনি হলেন ছায়া। তো ছায়া আর কায়ার পার্থক্য বোঝেন না, এটি শুধু আপত্তির খাতিরে আপত্তি করা হয়। আর তিনি পরিষ্কারভাবে বলেছেন এটা আমার স্বপ্ন ছিল, আর স্বপ্নের সবসময় অর্থ করতে হয়। হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের স্বপ্নের কথা কোরআন শরীফে লেখা আছে, এটি কে না জানে? সেখানে কেন অর্থ করেন? ইস কালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা লি সাজিদিন। যে ইউসুফ তার আব্বাকে বললেন যে হে আমার পিতা, আমি 11টি নক্ষত্র দেখেছি আর সূর্য চন্দ্রকেও দেখেছি, সব আমার সেজদায় রত। কি ইউসুফ খোদা হয়ে গেছেন? এখানে অর্থ করেন আপনারা যে তার 11 ভাই পরবর্তীতে তার অধীনস্থ হয়েছেন, যেন তার সেজদা করেছেন। পিতামাতাও একইভাবে তার রাষ্ট্রপ্রধান হিসাবে তার সামনে শ্রদ্ধার চেতনা নিয়ে তার সামনে বসেছিলেন। তো এটার অর্থ আছে, স্বপ্নের অর্থ করতে হয়। অনর্থক এমন আপত্তি করা উচিত না যেটি কোরআনের আয়াতের বিরুদ্ধে যায়, সব নবীর বিরুদ্ধে যায়, স্বয়ং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও স্বপ্নে দেখেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনানা নাইমুন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি স্বপ্নে দেখলাম যে রাআইতু ফি ইয়াদি সাওয়ারাইন মিন যাহাব,
যে আমি আমার হাতে স্বপ্নে দেখি যে আমি স্বর্ণের দুটো কঙ্কন পরিধান করেছি। কি শব্দ ব্যবহার করেছে? দুটো বালা পরেছি, স্বর্ণের দুটো বালা পরিধান করেছি। তো এটি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর স্বপ্ন ছিল। এখানে কেন অর্থ করেন? স্বপ্ন পড়তে তিনি নিজেই বারণ করেছেন, স্বর্ণ ব্যবহার করতে পুরুষকে। তো এটারও ভিন্ন অর্থ আছে। বোঝা গেল যে এটা মানে ব্যাখ্যা করতে হবে, তাবির করতে হবে। তো এরপর হযরত মসিহে মাউদ ইসলাম নিজেই এই স্বপ্ন সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছেন। হযরত মির্জা সাহেব, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, যুগের ঈসা, তিনি বলছেন যে আমি এই স্বপ্ন দ্বারা, আরবি পড়তে গেলে সময় লাগবে, আমি শুধু অনুবাদটা পড়ে দিচ্ছি। আমি এই স্বপ্ন দ্বারা ওয়াহদাতুল ওয়াজুদ ফিরকার ন্যায় তিনি নিজে ব্যাখ্যা করছেন। তার ব্যাখ্যা কথা যিনি বলেন সেই কথার অর্থ করার অধিকার কথকের নিজের সবচেয়ে বেশি থাকে। তিনি নিজেকে ব্যাখ্যা করছেন এটি। তিনি বলছেন আমি এই স্বপ্ন দ্বারা ওয়াহদাতুল ওয়াজুদ ফিরকার ন্যায় এই অর্থ করি না। এটি একটা দল মুসলমানদের, যাদেরকে বলা হয় ওয়াহদাতুল ওয়াজুদ। তিনি বলছেন আমি এই অর্থ করি না যে আমি খোদা। তিনি পরিষ্কারভাবে বলছেন যে আমার অর্থ এটি নয় যে আমি খোদা। আমি হলুলিদের ন্যায়, হলুলি হলো মুসলমানদের এক ফেরকা, যারা বলে যে মানবদেহে কোনো আত্মা অবতরণপূর্বক সেটিতে ঢুকে যায়, অন্তর্নিহিত হয়ে যায়। তিনি বলছেন আমি হলুলিদের ন্যায় এটাও বলি না যে খোদা তাআলা আমার মধ্যে অবতরণ করে অন্তর্নিহিত হয়ে গিয়েছেন। আমার উপরোক্ত স্বপ্নের অর্থ বুখারী শরীফে বর্ণিত রাসূলুল্লাহর উক্তির সাথে সামঞ্জস্য রাখে। বুখারীর উক্তিটা কি? বুখারীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা খুব বেশি নফল ইবাদত করে, ইবাদত করতে করতে এক পর্যায়ে সে খোদার মতো হয়ে যায় উন্নতি করতে করতে। এটা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর উক্তি বুখারী শরীফে। আপনি যদি নফল ইবাদত সত্যিকার অর্থে ইবাদত করেন, তাহলে হুজুর বলছেন এক পর্যায়ে উন্নতি করতে করতে তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার দেখা আল্লাহর দেখা হয়ে যায়, তার কান আল্লাহ তাআলার কান হয়ে যায়, তার হাঁটা আল্লাহর হাঁটা হয়। তার অর্থ হলো সে নিজে আল্লাহ হয়ে যায়। কোন অর্থে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে মুহাম্মদিয়া অগণিত এমন মানুষ ছিল যারা নফলের মাধ্যমে এমন আধ্যাত্মিক পর্যায়ে পৌঁছেছেন। তারা কি সবাই খোদা ছিলেন? তাই এই ধরনের কথাগুলোর যিনি সব নিজে ব্যাখ্যা করছেন তার নিজের স্বপ্নের কথা, সেটির অপব্যাখ্যা করা একেবারেই অন্যায় এবং এটি ভয়াবহ দুর্নীতি ধর্মের জগতে। আর এটির আশ্রয় নেওয়া উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ধরনের কথার কোরআন শরীফের সমর্থন দেখা যায়। কোরআন শরীফে আছে, কোনো বান্দা যখন অনেক বেশি আধ্যাত্মিক উন্নতি করে সে খোদার রঙে রঙিন হয়ে যায়। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমার রং অবলম্বন করো, সিবগাত আল্লাহ, যে খোদার রঙে রঙিন হও। আর খোদার রঙে সবচেয়ে বেশি রঙিন হয়েছেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই তো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে মুহাম্মাদের হাতে, সূরা ফাতহার আয়াত, মুহাম্মাদের হাতে যারা বয়াত করেছে তারা আসলে আল্লাহর হাতে বয়াত করেছে। বদরের যুদ্ধের প্রেক্ষাপটে বললেন যে মুহাম্মদ যে কঙ্কর নিক্ষেপ করেছে সেটা মুহাম্মাদের হাত ছিল না, আল্লাহর হাত ছিল। তো কিভাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর হাত আল্লাহর হাত হয়ে গেল? মা রামাইতা ইজ রামাইতা, তুমি নিক্ষেপ করোনি, আমি নিক্ষেপ করেছি। ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ নিক্ষেপ করেছেন। তো আধ্যাত্মিক জগতে মানুষ যখন উন্নতি করে, উন্নতি নফল এবং আল্লাহ তাআলার পথে কোরবানি এবং ত্যাগ শিকারের মাধ্যমে ধীরে ধীরে সে খোদার রঙে রঙিন হয়ে যায়। শুধু এই কথাটাই হযরত মির্জা সাহেবের এই বাক্যের অর্থ, যে তিনি এতটা মুহাম্মদ রাসূলুল্লাহর দাসত্বে বিলীন হয়েছেন যে তিনি খোদার রঙে রঙিন হয়ে গেছেন, আর কিছু না। জাযাকুমুল্লাহ মাওলানা সাহেব, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আসলে যারা বোঝেন না বা বোঝার চেষ্টা করেন না, তারা শুধুমাত্র যেহেতু একটা করতে হবে, অ্যালিগেশন দিতে হবে, তাই সেই জন্য দিতে থাকেন। কিন্তু তারা যদি বোঝার চেষ্টা করেন, পড়েন কোরআন এবং হাদিসকে, তাহলে দেখবেন যে এই কথাগুলো এবং ইমাম মাহদী আলাইহিস সালামের যেসব যাই উনি দাবি করেছেন সেগুলো এত সামঞ্জস্য আছে কোরআন এবং হাদিসের সাথে যে তার মধ্যে কোনো কেউ পার্থক্য করতে পারবেন না। ইমাম মাহদী আলাইহিস সালাম স্বয়ং নিজে বলছেন, সব হামনে উসসে পায়া শাহিদ হ্যায় তু খুদায়া, যা কিছু পেয়েছি, যে মর্যাদা তার ইসলামে এবং আল্লাহ তাআলা যে আধ্যাত্মিক উন্নতি দিয়েছেন, সেগুলো আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছেন যে
মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি। আমাদের এই সময় আমরা চাইবো যে হযরত ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি উক্তি, একটি বাণী আমাদের দর্শকদেরকে শুনিয়ে দিই, যে তারা বুঝতে পারুন যে ইমাম মেহদী আলাইহিস সালাম তার মনের অন্তঃস্থল থেকে নিজের আকীদা এবং নিজের বিশ্বাসকে কীভাবে রেখেছেন আমাদের সামনে, এবং সেটা আমাদেরকে ডাক দেয়, আমাদের মনের মধ্যে সাড়া জাগানো উচিত যে সেই কথাগুলো শোনার পর আমাদের বিবেক এবং বুদ্ধি খাটিয়ে এবং আমাদের তাকওয়াকে কাজে লাগিয়ে আমাদেরকে ফয়সলা করা উচিত। আমরা আসুন সেই উক্তিটি শুনে নিই। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রতিশ্রুত মসিহ ও মাহদী আলাইহিস সালাম বলেছেন, আমি সত্য বলছি এবং খোদা তাআলার কসম খেয়ে বলছি, আমি এবং আমার জামাত মুসলমান। এই জামাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোরআন করিমের প্রতি ঠিক সেভাবেই ঈমান রাখে যেভাবে একজন সত্যিকার মুসলমানের ঈমান রাখা উচিত। ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ পদস্খলনকে আমি ধ্বংসের কারণ বলে বিশ্বাস করি। আমার বিশ্বাস হলো, এক ব্যক্তি যত কল্যাণ ও বরকত লাভ করতে পারে, যতটা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে সক্ষম শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আনুগত্য ও পূর্ণ প্রেমের মাধ্যমেই সে তা লাভ করতে পারে, তা না হলে নয়। তাঁকে অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে এখন পুণ্যের আর কোনো পথ নেই। লেকচার লুধিয়ানা, পৃষ্ঠা 12, মলফুজাত অষ্টম খণ্ড, পৃষ্ঠা 224-225। জাযাকুমুল্লাহ আসলাম জাযা। এখন দেখছি যে আমাদের সাথে আরেকজন আমাদের দর্শক লাইনে আছেন। ওনার নাম হচ্ছে মেহেদী হাসান বরগুনা, আমাদের একজন আহমদী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার উম্মতের ভিতরে 70টা ভাগ হবে, আর সেখান থেকে একদল হবে জান্নাতি আর 72টা দল হবে জাহান্নামী। তো এখানে প্রশ্ন হচ্ছে এটা যে সবাই তো নামাজ পড়ে, সবাই তো আল্লাহকে ডাকে, তাহলে তারা কেন জাহান্নামী হবে? শুধু একটা দলই বা কেন জান্নাতি হবে? তো আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এটা যে এখন পর্যন্ত বিশ্বের কতজন লোক ইমাম মাহদী হওয়ার দাবি করেছেন, আর মির্জা সাহেবই বা কত নাম্বার? আর মির্জা সাহেবই যে আসল মাহদী, এটা আমরা কিভাবে বুঝবো? যদি একটু বুঝিয়ে বলতেন। জাযাকুমুল্লাহ। মির্জা সাহেবের মৃত্যুর ঘটনা যদি বলতেন। জাযাকাল্লাহ, আপনার প্রশ্নটি আমরা পেয়ে গেছি। আমি এই প্রশ্নটি নিয়ে যাব ঢাকা স্টুডিওতে আমাদের মোহতারাম মাওলানা নাভিদুর রহমান সাহেবের কাছে। মাওলানা সাহেব, আপনি প্রশ্নটি শুনেছেন, যদি আপনার প্রয়োজন আমি এটাকে আবার পুনরায় বলতে পারি। যাই হোক, তো ওনার প্রশ্নটি হচ্ছে যে ইসলামে অনেক ফেরকা, কিন্তু একটি মাত্র জান্নাতে যাবে, অথচ সবাই নামাজ রোজা করে, সব কিছুই পালন করতে থাকে, তাহলে সেই একটি দলকে চেনার উপায় কী? এনার প্রশ্নের প্রথম অংশটি হচ্ছে এটি। আপনার কাছে উত্তরটি জানতে চাইব। ধন্যবাদ প্রশ্নকারীকে, ধন্যবাদ। তিনি যেই হাদিসের উদ্ধৃতি দিয়েছেন সেটি তিরমিজি শরীফের কিতাবুল ইমানের হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনী ইসরাইল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল, কিন্তু আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, এবং তারা বনী ইসরায়েলের সঙ্গে সেভাবে সাদৃশ্য রাখবে যেভাবে জুতার দুই পাটি সাদৃশ্য রাখে, হাজওয়ান নাল বিন নাল। এমনকি বনী ইসরায়েলের কোনো ব্যক্তি যদি তার মায়ের কাছে খারাপ উদ্দেশ্যে গমন করে থাকে, আমার উম্মতও এমন ব্যক্তি সৃষ্টি হবে যে এই কাজ করবে। এবং এরপর আল্লাহ রাসূল বলছেন কুল্লুহুম ফিন্নার, সব আগুনের দিকে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধু একটি দল ছাড়া। সাহাবাগণ জিজ্ঞেস করেন যে হে আল্লাহর রাসূল, সেই দল কোন দল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবেরা যে দলে আছে সেই দল। তো এখন আপনি যেটা বলেছেন কথা সত্য যে আমরা মুসলমানদের মধ্যে অসংখ্য ফিরকা দেখতে পাই, এখন তো শত শত ফিরকা হয়ে গেছে, এবং মুসলমান একটা মসজিদ থেকে আরেকটা মসজিদ যেতে যেতেই নামাজের পদ্ধতি চেঞ্জ হয়ে যায়, ফতোয়া চেঞ্জ হয়ে যায়। তো তাহলে চিনার উপায় কি? সবাই নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে লক্ষ লক্ষ মুসলমানরা। তো বিষয়টা লক্ষ্য করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। আরও অসংখ্য হাদিস এই ব্যাপারে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসও বলেছেন উম্মতি, আমার উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কাফের আখ্যা দেননি, কাজেই কোনো ফিরকাকে বা কাউকে কাফের বলার কোনো সুযোগ নেই, বা তারা কাফের তা না, তারা মুসলমানই থাকবে। তো মুসলমানরা তো নামাজ রোজা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের ঈমান থাকবে না,
তাদের মাঝে ঈমান থাকবে না, এই কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে। তো যেই দল নাজাতপ্রাপ্ত হবে, তারা কেন নাজাতপ্রাপ্ত হবে? কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল হবে। এখনকার মুসলমান ফিরকাগুলোর মধ্যে এটাই পার্থক্য যে তারা সবাই মুসলমান আল্লাহর রহমতে, এবং তারা ইসলামের বিধিবিধান পালন করে, কিন্তু এর মধ্যে তারা অনেক কিছু নিজেদের পক্ষ থেকে সংযোজন করেছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আবার যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এমন অনেক কিছু তারা বিয়োগ করে দিয়েছে, তারা এখন বাদ দিয়েছে বা তারা ভুলে গেছে। তো সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, দুজন একই ব্যক্তি হবেন, ইমাম মাহদী এবং ঈসা। তিনি সেই উম্মতের সংশোধন করবেন, এই উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তটাকে শিখাবেন। এবং আমরা আল্লাহর রহমতে ইমাম মাহদীর জামাত হওয়ার দাবিদার। এবং কীভাবে আপনি বুঝবেন, এটার একটা সূত্র আমি বলি যেটা আমার কাছে অনেক সহজ মনে হয়, যে সকল মুসলমান ফিরকা একে অপরকে কাফের বলে, কিন্তু যখনই আহমদিয়া মুসলিম জামাতের প্রসঙ্গটা আসে, সমস্ত মুসলমান ফিরকার আলেমরা একমত হয়ে যান যে এখন এই ফিরকা আহমদিয়া ফিরকা এরা কাফের। সমস্ত ফিরকা মিলে বলে যে কাদিনেরা কাফের, আহমদিরা কাফের, এরা দাজ্জাল ইত্যাদি। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ৭২ দলই জাহান্নামে হবে, এক দল জান্নাতে হবে। আর এই যুগের আলেম ওলামারা বলছেন যে একটা দলই জাহান্নামে হবে, আমরা সবাই জান্নাতে। এখন আপনি সিদ্ধান্ত নেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি ঠিক হবে নাকি আলেম ওলামাদের কথা ঠিক হবে। আলেমরা কি বলছেন যে আমরা ৭২ দল বা যত ফিরকা আছে আমরা সবাই মুসলমান, সবাই আমরা জান্নাতে যাবো ইনশাল্লাহ, শুধু কাদিয়ানেরা কাফের, এরা জাহান্নামে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস, সেই হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল ছাড়া। তো আলেম ওলামারা নিজেরাই আমাদেরকে বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আমাদেরকে ফেলে দিচ্ছে। তো এইটাই সেই দল আমি বলবো। এবং এই দলের আরও অনেক লক্ষণ যেগুলো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সঙ্গে, সেটা মিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এরপর খোলাফায়ে রাশিদিন, তাদের মধ্যে একক নেতৃত্ব ছিল, ইমাম ছিলেন, এক ইমামের অধীনে এক জামাত। আজকে সারা দুনিয়াতে একমাত্র আহমদিয়া মুসলিম জামাত যাদের একজন ইমাম রয়েছেন, এবং সারা দুনিয়াতে আমরা এক ইমামের অধীনে একই জামাত, একই ফতোয়া, একই আকীদা, সব এক। আমাদের মধ্যে বায়তুল মাল রয়েছে, এবং সারা পৃথিবীতে এটা খুব সুশৃঙ্খল একটা ব্যবস্থাপনা। এর বাইরে দুনিয়ার কোনো মুসলমান ফিরকার কাছে কোনো বায়তুল মালও নাই, আর সিস্টেমও নাই। তো এরকম আরও অনেকগুলো দৃষ্টান্ত তুলে ধরা সম্ভব। তো আমি এতটুকু বললাম যে নাজি ফিরকা যেটা, সেটা আল্লাহর রহমতে আহমদিয়া মুসলিম জামাত। চেনার উপায়টা আমি বলে দিলাম, আশা করি আপনি বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিন। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ। ওনার প্রশ্নের আরেকটি অংশ ছিল যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের তার যে মৃত্যু হয়েছে সেটির ব্যাপারে যদি কিছু উনি জানতে চেয়েছেন। তো এই প্রশ্নের দ্বিতীয় অংশটি নিয়ে আমি মোহতারাম মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে যাব। তার আগে আমি একটি ফোন কল নিয়ে নেব, এবং সেখানে আরেকটি প্রশ্ন আছে। তো আমরা তখন ঢাকা স্টুডিওতে ফিরে যাব। ফোন কলটি নিতে চাই আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ শাহিন ঢাকা গুলশান থেকে একজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা গুলশান। জি, আপনি আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমি একজন নন আহমদিয়া। আমার প্রশ্ন হলো, আমরা সাধারণত আমাদের আলেমগণদের কাছ থেকে শুনে আসছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসাকে 7 বছর বয়সে বিয়ে করেছিল, কিন্তু 7 বছর বয়সে একটি মেয়ে নাবালিকা। আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আয়েশাকে কত বছর বয়সে বিয়ে করেছিল? জাযাকুমুল্লাহ আহসান জাযা। এটি একটি কোইন্সিডেন্ট যে একদিক থেকে যে হযরত ইমাম মেহদী আলাইহিস সালামের জীবনের ওপরে আঘাত আসছে, আবার একদিক থেকে একটি উঠে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ওপরে। তো এই দুটি প্রশ্ন নিয়ে আমি মোহতারাম মাওলানা আব্দুল আউয়াল খান সাহেবের কাছে যাব ঢাকা স্টুডিওতে। মাওলানা সাহেব, প্রশ্ন দুটির উত্তর আপনার কাছে থেকে জানতে চাই। আগের ভদ্রলোকের যে দ্বিতীয় প্রশ্নটি ছিল, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে মারা গেছেন, তার উত্তরটা আগে দিয়ে দেই। হুজুর হযরত মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম লাহোরে গিয়েছিলেন কাদিয়ান থেকে মে মাসের শুরুর দিকে, আর সেখানে বেশ কয়েকটি কাজে ব্যস্ততা অনেক বেশি ছিল। তিনি স্নায়বিক দুর্বলতায় ভুগছিলেন, একটা বইও রচনা করছিলেন, প্রশ্নোত্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলেন। এছাড়াও মানুষরা এসে দেখা করছিল, আলোচনা করছিল, বিদেশি দম্পতিরাও এসেছিলেন দেখা করার জন্য, কথা বলার জন্য। সবকিছু রেকর্ডেড আছে।
আবার লাহোরের বিখ্যাত প্রখ্যাত ব্যক্তিত্বদের সাথে বসার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে, পত্রিকাতে বিজ্ঞাপন বা পত্র দেওয়ার সুযোগ হয়েছে। আর পেগামে সুলাহ অর্থাৎ হিন্দু মুসলিম ঐক্য এবং ভ্রাতৃত্বের বিষয়ে তিনি একটি পুস্তিকা রচনা করছিলেন, এবং করতে করতে শেষ পর্যায়ে যখন উপনীত হন তখন কাজ শেষ করার পরের সময় থেকেই তার দুর্বলতা এত বেশি বৃদ্ধি পায় যে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিকালবেলা পর্যন্ত তিনি বাগি বা ঘোড়া গাড়িতে বেরিয়েছেন, তার স্ত্রীকে বাতাস খাওয়ানোর জন্য ডাক্তাররা বলেছিলেন, এই জন্য বেরিয়েছিলেন। এক্কা গাড়ি আমরা বলতে পারি, কিন্তু বন্ধ গাড়ি ছিল এটা। আবার ফেরত এসেছিলেন। ভাই আব্দুর রহমান কাদিয়ানি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা অনুযায়ী 1 রুপি পরিমাণ ভাড়া নির্ধারিত করেছিলেন তিনি। শেষ রুপি ছিল তার পকেটে। বলেছিলেন যে এই রুপির ভিতরে যেতে হবে এবং ফেরত আসতে হবে, ভাড়া যেন এতটুকুই হয় এবং এতটুকু দূরত্বই যেন যায়। এসে যখন রাত গভীর হয় তখন তিনি অসুস্থ হয়ে পড়েন এবং স্নায়বিক দুর্বলতার কারণে বারবার তাকে প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়, এবং 1 বার 2 বার 3 বারের পর তিনি অচেতন হয়ে পড়েন এবং বারবার তার সেবার জন্য ডাক্তার এবং উপস্থিত সাহাবীরা উপস্থিত ছিলেন, তাকে ঘিরে রেখেছিলেন। শেষ পর্যন্ত ফজরের নামাজের যখন সময় হয় তখন তিনি বারবার চেতনা ফেরত আসার সাথে সাথে প্রশ্ন করছিলেন, ফজরের সময় হয়ে গেছে? তখন তাকে বলা হচ্ছিল হয়ে গেছে। তখন তিনি শোয়া অবস্থাতেই নিয়ত করে তেমম করে নিয়ত করে নামাজ আরম্ভ করেন। আবার সেখানে চেতনা হারান। আবার কিছুক্ষণ পর যখন চেতনা ফেরত পাচ্ছেন তখন জিজ্ঞেস করছেন, ফজরের সময় হয়ে গেছে? বলা হলো হ্যাঁ হয়ে গেছে। তখন আবার নিয়ত করে নামাজ আরম্ভ করছেন, শোয়া অবস্থাতেই আবার চেতনা হারিয়ে ফেলছেন। এই অবস্থা চলতে চলতে যখন 10টা 10:30 হয় তখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এবং যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার আগে তার মুখ থেকে বেরোচ্ছিল আল্লাহ মেরে প্যারে আল্লাহ, এই শব্দগুলো, আল্লাহ মেরে প্যারে আল্লাহ, আল্লাহ মেরে প্যারে আল্লাহ, আল্লাহ মেরে প্যারে আল্লাহ। আর পাশের চকিতে হযরত উম্মুল মুমিনিন নুসরাত জাহাঁ বেগম সাহেবা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, এবং উনি দোয়া করছিলেন আর বলছিলেন, আল্লাহ আমার স্বামী তোমার কাছে ফেরত চলে যাচ্ছেন এবং আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, আমার একটা মিনতি শুনো, তুমি আমাদেরকে কখনো ছেড়ে যেও না। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু তখন যুবক, 19 বছরের। তিনি শীতানে দাঁড়িয়ে দোয়া করছেন যে আমার আব্বা তার জীবদ্দশায় যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে পালন করে গেছেন, আমি তার শিওরে দাঁড়িয়ে এখন অঙ্গীকার করছি সমস্ত পৃথিবীও যদি তাকে ত্যাগ করে আর একজনও যদি সঙ্গী বাকি না থাকে, আমি হে আল্লাহ তার শিওরে দাঁড়িয়ে তার লাশ মুবারকের সামনে অঙ্গীকার করছি যে আমি তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে ছাড়ব। আওকামা কালা শব্দ এদিক ওদিক হতে পারে, কিন্তু মোটা দাগে এই কথাটা তিনি আল্লাহর সাথে অঙ্গীকার করেছেন এবং নিজে লিখেছেন। ডক্টর ইয়াকুব বেগ এবং অন্যান্য ডাক্তাররা পাশে আছেন, প্রসিদ্ধ সাহাবীরা পাশে আছেন, নিকট সাহাবীরা সামনে আছেন, এবং লাহোরের আহমদিয়া বিল্ডিংসের দোতলায় এই ঘটনা ঘটছে, সব কিছু রেকর্ডেড আছে। আর আল্লাহর কাছে তিনি পবিত্র অবস্থায় দোয়া করতে করতে ফেরত চলে গেছেন, যেভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা বির রফিকিল আলা বলতে বলতে। অতএব যে ভাই প্রশ্ন করেছেন তার জন্য এতটুকু উত্তর যথেষ্ট হবে, পবিত্র অবস্থায় তিনি জীবন কাটিয়েছেন এবং পবিত্র অবস্থায় তিনি মৃত্যুবরণ করে আল্লাহর কাছে ফেরত চলে গেছেন। এ কথা ভালো করে মনে রাখবেন। মৃত্যুর আগে শরীরের ভিতরে যে সমস্ত পরিবর্তন সাধিত হয় তার মধ্যে একটি হচ্ছে স্নায়বিক দুর্বলতা, এবং এটি আমার নিজের চোখে দেখা মৃত্যু পথযাত্রী মানুষদেরকে আমরা যেটুকু দেখেছি সেটার সম্বন্ধে দেখে কথাটা বলছি। আল্লাহ তাআলা যখন রূহ কবজ করেন তার জন্য শরীরটাকে দুর্বল করতে থাকেন যেন সহজ হয় কাজটা, অনেক বড় ব্যাপার এটা। অতএব যার সম্বন্ধে আলোচনা হলো তার যেখানে মৃত্যু ঘটেছে সেই আহমদিয়া বিল্ডিংসের ছবিও সংরক্ষিত আছে, বারবার দেখানো হয়েছে, আজকেও দেখানো হচ্ছে, দেখে নেন এবং সাক্ষী থাকেন যে আমরা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী জানি, পড়েছি এবং শিখেছি, এবং দোয়া করি যে পবিত্র মৃত্যু আল্লাহ তাআলা তাকে দান করেছেন। যদি তিনি আমাদেরকেও এই মৃত্যু দান করেন আমাদের এটা 7 পুরুষের সৌভাগ্য হবে, এবং কিয়ামত পর্যন্ত আমরা কৃতজ্ঞ থাকব যদি এরকম মৃত্যুর ধারে কাছেও আমরা পৌঁছাতে পারি। এত পবিত্র মৃত্যু তিনি বরণ করেছেন আল্লাহ তাআলার ফজলে।
আমি এই কথাটার বিস্তারিত কথা এই জন্য বলতে চাচ্ছি না, কেননা বললে সময় অনেক বেশি লেগে যাবে, কিন্তু আমি দুটো কিনারা বেঁধে দিয়েছি। তার স্ত্রী পাশের চকিতে বসা আছেন, তার ছেলে শিওরে দাঁড়িয়ে দোয়া করছেন, ডাক্তাররা তার সেবায় নিয়োজিত আছেন, অন্যান্য সাহাবীরা ব্যস্ত আছেন। অতএব যা কিছু আপনারা শুনছেন বাজারে তার সাথে মিলিয়ে দেখেন মিলে কি না। ওই যে গল্পগুলো ছড়ানো হয় তার জন্য শত্রুতা ছাড়া আর কোনো কিছু দায়ী নয়। অতএব যারা শত্রুতা বাদ দিয়ে নিরপেক্ষ দৃষ্টিতে পড়াশোনা করতে চান আপনাদেরকে স্বাগত জানাই বিষয়টা জানার জন্য। শাহিন সাহেব প্রশ্ন করেছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার যখন নিকাহ অনুষ্ঠিত হয়, অর্থাৎ বিয়ে হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10ম নবুয়তের বছরে, তখন তার বয়স ছিল 10 বছর। আর 3 বছর আরও এখানে মক্কায় অবস্থান করেন। তারপরে দ্বিতীয় বছরে গিয়ে মদিনাতে দ্বিতীয় হিজরি সনে বিয়ে সম্পন্ন হয়, অর্থাৎ স্বামীর বাড়িতে যান। অর্থাৎ রুখসাত আনার সময় তার বয়স ছিল 15 বছর। যারা আপত্তি করেন নাবালিকা বিয়ে করার ব্যাপারে নানা রকমের কথা বলেন, তাদের জন্য শুধু একটা উত্তর যথেষ্ট হবে। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরা কোনো আপত্তি করা বাদ দেয়নি, কোনো ছুতো পেয়েছে আর আপত্তি করেনি এমনটি ঘটেনি। তিনি আমাদের মতো মানুষ কেন, এটাও আপত্তি। তিনি খাওয়া দাওয়া করেন কেন, এটাও আপত্তি। তিনি বাজারে বেড়ান কেন বা বাজারে যান কেন, এটাও আপত্তি। কোরআন শরীফে লেখা আছে যারা পান থেকে চুন খসার আগেই আপত্তি করার জন্য প্রস্তুত সেই কাফের জাতি। কোথাও কখনো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই আপত্তি করেন নাই। নাবালিকা বিয়ে করলেন কেন? নাবালিকা তিনি ছিলেন না, তিনি একদম কম বয়সী ছিলেন, যুবতী ছিলেন, এবং একটা মহাপ্রজ্ঞার অধীনে আল্লাহ তাআলা কম বয়সী এই কুমারী মেয়েকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত স্ত্রী করে দিয়েছিলেন। একটা মোটা দাগে আপনাকে বলে রাখতে পারি, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর দীর্ঘ 40 বছর আয়ু পেয়েছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এবং পরিপক্ক বয়সে 65 বছর পার করে তার চেয়ে বেশি বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন, এবং তিনি ধর্মের অর্ধেক শিখিয়ে গেছেন মুসলমান জাতিকে। এই কারণেই তাকে আল্লাহ তাআলা তার নির্ধারিত স্ত্রী হিসাবে ঘোষণা করেছেন বা ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু যখন বিয়ে হয়েছিল তার বয়স 7 বছর অবশ্যই ছিল না, তার বয়স 15 বছর ছিল, এবং তিনি পরিপক্ক ছিলেন, সাবালিকা ছিলেন, এবং দায়িত্ব পালনে সম্পূর্ণ সক্ষম ছিলেন। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। বিস্তারভাবে আপনি দুটি প্রশ্নের উত্তর দিয়েছেন। আশা করি যিনি প্রশ্ন করেছিলেন এবং আমাদের দর্শকরা থেকে উপকৃত হয়েছেন এবং বুঝতে পেরেছেন যে আসল ব্যাপার দুটি কী, হযরত মুহাম্মদ আলাইহিস সালামের মৃত্যুর ঘটনাটা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বিয়ে, সে ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা বিরতিতে যাওয়ার আগে আমরা একটি প্রশ্ন নিয়ে নেব, একটি আমাদের দর্শকের সাথে কথা বলবো। ইন্তাজুল হক সাহেব রূপগঞ্জ ঢাকা থেকে আমাদের একজন আহমদী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাই, আপনি আপনার প্রশ্নটি করুন। তারিখে দামেস্কে যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো কি আহমদী জামাতের মান্য করেন কিনা? জাযাকাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন। জি জি বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি শরিয়া ভিত্তিক কোনো ব্যাংক আছে কিনা, থাকলে সেগুলোর নাম দয়া করে বলবেন। আপনার কথাটি বুঝতে পারলাম না, হয়তো আমরা চেষ্টা করব আপনার দ্বিতীয় প্রশ্নটিও নেওয়ার। মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে যাব এই ব্যাপার নিয়ে, যে তারিখে দামেস্কে যে হাদিসগুলো আছে সেগুলিকে আহমদিয়া মুসলিম জামাত হাদিস হিসাবে মান্য করে কি না। তো খুব সংক্ষেপে যদি আপনি উত্তর দেন, যেহেতু আমাদের বিরতির সময় হয়ে আসছে। তারিখে দামেস্ক সংক্রান্ত হাদিস আমি জানি না কোন হাদিসের দিকে উনি ইঙ্গিত করছেন, নির্দিষ্ট কোনো ইতিহাসের ফেজ আছে কিনা, কিন্তু আমরা তো দামেস্ক সংক্রান্ত যে প্রসিদ্ধ হাদিস জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি যে মসিহ বা মাহদি যিনি আসবেন, ইয়ানজিলু ইনদা মিনারাতিল বাইদায়ে শারকিয়্যা দামেস্ক। দামেস্কের গুরুত্ব তুলে ধরা হয়নি রাসূলুল্লাহর উক্তিতে, বরং বলেছেন মসিহ বা ঈসা যিনি নাজেল হবেন তিনি দামেস্কের পূর্বে অবতীর্ণ হবেন।
তো আমরা জানি যে দামেস্কের পূর্বে এন্দা মিনারাতিল বাইদা, শুভ্র মিনারের পাশে, সাদা মিনারের পাশে যিনি মসিহ এবং মাহাদির যার আসার কথা ছিল তিনি এসে গেছেন। তো দামেস্কের সাথে সম্পর্কযুক্ত এই হাদিস তো আমরা বিশ্বাস করি, এবং এটি এই জন্য বিশ্বাস করি যে পূর্ণতা লাভ করেছে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা যিনি এসেছেন, তিনি কাদিয়ান নামক পূর্ব পাঞ্জাবের গ্রামে এসেছেন, গুরুদাসপুর জেলায়। এটি দামেস্কের একান্ত পূর্বে অবস্থিত। আপনি যদি সরল রেখা একটা আঁকেন দামেস্ক থেকে কাদিয়ান মিনার পর্যন্ত, একদম সোজা একটা লাইন দেখবেন যে সেটি দামেস্ক থেকে সোজা পূর্ব দিকে। এন্দা মিনারাতিল বাইদা শারকিয়া দামেস্ক, মিনারের পাশে। তো মিনারের অর্থ হলো যিনি উজ্জ্বল জ্যোতি, প্রমাণ এবং দলিল প্রমাণের সজ্জিত হয়ে তিনি এসেছেন। তার সমস্ত যুক্তি কথার ভিত্তি হলো প্রমাণের উপর। তো এটি হলো এর সংক্ষিপ্ত উত্তর। জাযাকুমুল্লাহ আসলাম জাযা। খুব একটি গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন যে এটি যেহেতু এমন একটি হাদিস যেটা তার মধ্যে ভবিষ্যৎবাণী ছিল, এবং ভবিষ্যৎবাণী যখন প্রমাণ হয়ে গেছে তখন সেটাকে না মানার কোনো প্রশ্ন আসে না। এবং এই কথাই আমরা এই হাদিসের প্রেক্ষাপটে আমাদের বিরোধীবাদীকে বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সত্যায়ন করো এবং ইমাম মেহদীকে মেনে নাও। আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার আপনাদের সাথে ফিরে আসব এই প্রোগ্রামের দ্বিতীয় অংশ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. رسول كريم رؤوف رحيم سراج منير محمد. أول العابدين خاتم النبيين رحمة للعالمين محمد. يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني. يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني. رسول مبين رسول أمين طه أحمد محمد. أول العابدين خاتم النبيين رحمة للعالمين محمد. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. النبي الأمي البشير القاسم النذير المبين محمد. أول المسلمين أول المؤمنين داعيا إلى الله محمد. يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني. يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني. شهيد شاهد ناصح
أمين منذر مبشر محمد أول المسلمين أول المؤمنين داعيا إلى الله محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد يا ربي صل على نبيك دائما صل على نبيك دائما وبعث هذه الدنيا وبعث يا ربي صل على نبيك دائما صل على نبيك دائما وبعث هذه الدنيا وبعث ثاني আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, আমরা বিরতির পর ফিরে এসেছি। এখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে কৃষ্ণনগর থেকে একজন আহমদী ভাই টেলিফোন লাইনে আছেন, মাসুম আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। থেকে বলছি, এখানে আমরা আমাদের আজকে এখানে উপস্থিত হচ্ছে প্রায় 100 জনের উপরে মহিলা পুরুষ মেহমান ও আহমদী মেহমান। তাদের করা প্রশ্ন থেকে আমি 3টা প্রশ্ন উপস্থাপন করব। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে বিভিন্ন ফিরকার লোক উপস্থিত, বিভিন্ন মত। তো আমরা আমাদের নিজস্ব ফিরকার যে মতাদর্শ সেই অনুযায়ী যদি আমরা নামাজ করি, রোজা রাখি এবং হজ করি এবং আমাদের ইবাদত করি, তাহলে আমরা আল্লাহ তাআলার কি নৈকট্য লাভ করতে পারবো না? আমাদের আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য কি ইমাম মাহদিকে মানতে হবে, বা ইমাম মাহদিকে মান্য ছাড়া কি আল্লাহ তাআলার ভালোবাসা বা নৈকট্য লাভ করা সম্ভব হবে না? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে মৌলানা সাহেবরা আসেন, মৌলভী সাহেবরা আসেন। তো তারা বিভিন্ন ধরনের বই পুস্তক নিয়ে, নিজের সাহেবের বিভিন্ন ধরনের বই পুস্তক নিয়ে বিভিন্ন ধরনের আপত্তি আমাদের সামনে তুলে ধরেন। তাদের মূল আপত্তিগুলো হচ্ছে যে নিজের সাহেব নিজেকে নবী এবং রসুল দাবি করেছেন, আর অথচ ইসলামের মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। তো নিজের সাহেব হিসেবে নবী দাবি করেন। তাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে যে নিজের সাহেবরা এই নবী সাহেবরা কথা বলেন যে ইমাম মাহদী আসার যে লক্ষণ, আগমনের লক্ষণ, লক্ষণগুলো এখনো সম্পূর্ণ হয়নি। আর ইমাম মাহদী আগমনের পূর্বে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন, এরপর ইমাম মাহদী আসে। এখনো তার লক্ষণ পূর্ণ হয়নি, আর ঈসা আলাইহিস সালাম আসেনি। এখন ইমাম মাহদী আসার কোনো কথাই নেই। আর প্রশ্ন হচ্ছে যে এখন ইমাম মাহদী আসলামের লক্ষণ কি? তিনি যে আগমন করবেন বা এটাই কি ইমাম মাহদী আসলামের যুগ, তো এই লক্ষণগুলো কি? আর কিভাবে বুঝবো যে মির্জা গোলাম আহমদ সাহেবই প্রকৃত ইমাম মাহদী? এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে মির্জা সাহেব একেবারে তিনি ঈসা হবার দাবি করেন, কৃষ্ণ হবার দাবি করেন, এমনকি তিনি খোদা হবারও দাবি করেছেন। তার এসব দাবি থেকে বোঝা যায় তিনি সত্য ইমাম মাহদী না। আর জাযাকুমুল্লাহ আসসালাম জাযা। প্রশ্নগুলি আমরা পেয়ে গেছি সম্ভবত। তো এই প্রশ্নগুলি নিয়ে একগুচ্ছ প্রশ্ন আপনার কাছ থেকে এসছে। আমরা শুকরিয়া আদা করছি যেসব আমাদের মেহমানরা এখানে বসে আমাদের প্রোগ্রাম দেখছেন। আল্লাহ তাআলা আপনাদের উপর বিশেষ ফজল নাজিল করুন। এই প্রশ্নগুলি নিয়ে আমি চলে যাব ঢাকা স্টুডিওতে মোহতারাম মাওলানা আব্দুল আউয়াল খান সাহেবের কাছে। মাওলানা সাহেব। ধন্যবাদ প্রশ্ন মালার জন্য। এক গাদা প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমাদের দিকে, ভালো করেছেন। আর যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দিবেন আমরা ততটুকুই পারবো, বাকি আল্লাহ তাআলার হাতে। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র তিনি। আমরা শুধু চেষ্টা করতে পারি সমস্ত দুর্বলতা নিয়ে এই মাঠে কাজ করার জন্য।
বাকি আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমাদের জ্ঞানের এবং আমলের যে দুর্বলতা সেগুলোকে ঢেকে রাখুন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা তো নামাজ রোজা করি, হাজার দল উপদলে ভাগ হয়ে গেল তাতে কি যায় আসে? ইমাম মাহদী আলাইহিস সালামকে কেন মানতে হবে? এই কথাটা কৃষ্ণনগরের সমস্ত তরিকার মানুষকে আমি খুব ভালোবাসি এবং কাছের থেকে চিনি এবং জানি। দীর্ঘ ৩৫ বছরের সম্পর্ক, সেই হিসাবে কথাটা বলছি। ৩৬ বছরের সম্পর্ক, 1989 সালে প্রথম গিয়েছিলাম, সেই হিসাবে কথাটা বলছি, অন্যভাবে নেবেন না। কোরআন শরীফে প্রথম যে শিক্ষা আমাদেরকে দেয়া হয়েছে সেটাকে স্মরণ করেন। প্রথম শিক্ষা হচ্ছে আদম এবং ইবলিসের ঘটনার শিক্ষা। হযরত আদমকে আল্লাহ তাআলা প্রতিনিধি হিসেবে পাঠালেন। ইবলিস সাহেব বললেন, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম, আমি কেন তাকে মানতে যাব? সে মাটির তৈরি, আমি আগুন থেকে সৃষ্ট। আল্লাহ, তুমি আমাকে সুযোগ দাও, আমাকে ছাড় দাও, আমাকে মাফ করো, কিয়ামত পর্যন্ত আমি তোমার লোকদেরকে নষ্ট করব। আল্লাহ বলেন, অনুমতি দিলাম। আল্লাহর সাথে তার সম্পর্ক আছে, অর্থাৎ আল্লাহকে সে মানে, আল্লাহর কাছে সে দোয়া করে, আল্লাহর অথরিটিকে সে অস্বীকার করে না। অস্বীকার করে কাকে? আল্লাহর প্রতিনিধিকে। এই যে গো ধরে বসে থাকা না, আমরা তো ঠিকই আছি, আবার প্রতিনিধিকে মানতে হবে কেন? প্রথম দিন অনুশীলনী 1, আর্টিকেল 1, লেসন 1, এক্সারসাইজ 1, একটাই কথা শেখানো হয়েছে, আমাকে মানলে আমার প্রতিনিধিকে মানতে হবে। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যদি বলতেন আমার পরে ইমাম মাহদী কেউ নাই, আমরাও মানতাম না রে ভাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন আমার পরে ঈসা নবীউল্লাহ নাই, আমরাও মানতাম না। আপনার মতো থাকতাম, আপনাদের মতো বিভিন্ন দল উপদলে ভাগ হয়ে থাকতাম। কিন্তু আমাদের সৌভাগ্য, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শুনেছি, পড়েছি, জেনেছি, মেনেছি। এখন আপনারা ঠিক করেন হ্যাকরি করবেন নাকি ওই যে প্রথম শিক্ষা কোরআন শরীফে দেওয়া আছে সেটা মান্য করবেন। আচ্ছা, এত সহজ ভাষায় বুঝতে রাজি না, তাহলে সূরা আল ইমরানের 82 নম্বর আয়াতটা স্মরণ করেন। আমরা বিসমিল্লাহকে সবসময় 1 নম্বর আয়াত গুনি। সূরা আল ইমরানের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইযা আখাযাল্লাহু মিনান নাবিয়িনা মিসাকাহুম ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন আও হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন। আমি তোমাদেরকে, সমস্ত নবীদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে শরীয়তের শিক্ষা দেই বা শরীয়তের ব্যাখ্যা সম্বলিত শিক্ষা দিয়ে পাঠাই। হে নবীরা, অঙ্গীকার করো তোমাদের জাতির পক্ষ থেকে, এরপরে যদি তোমাদের সত্যায়নকারী কোনো নবী বা রসুল আসেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তাহলে লা তু'মিনুন্না বিহি, তাহলে অবশ্যই 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 তাকে মান্য করবে। আর ওয়ালা তানসুরুন্নাহু, কেবল মান্য করবে না, অবশ্যই 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 তাকে সাহায্য করবে। ক্বালু আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে প্রশ্ন করেছিলেন, স্বীকার করলে, যা বললাম তা মানলে এবং আমার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন করতে সম্মত হলে? ক্বালু আকরারনা, তারা সবাই সমস্বরে বললেন, হ্যাঁ আল্লাহ 100 বার মানলাম এবং স্বীকার গেলাম। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তাহলে সাক্ষী থেকো, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। এটাকে মিসাকান নবিয়িন বলা হয়। এর চেয়ে কড়া অঙ্গীকার দ্বিতীয়টা নাই কোরআন শরীফে। হ্যাঁ, সূরা আহজাবের 8 নম্বর আয়াতে এই একই মিসাকের উল্লেখ করে বলা হয়েছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছ থেকেও এই অঙ্গীকারটা নিলাম, তোমার পরেও মুসাদ্দিক আসবে এবং সে মহাপুরুষ হবে, প্রেরিত হবে আল্লাহর পক্ষ থেকে। যদি এই কথা বিশ্বাস না হয়, খুলেন সূরা আহজাব, বিসমিল্লাহকে 1 নম্বর আয়াত ধরে যান 8 নম্বর আয়াতে, তারপরে দেখেন আল্লাহ তাআলা বলেন নাই ওয়া মিনকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছ থেকে এই অঙ্গীকার নেওয়া হয়েছে। তাফসীর পড়েন আমাদের বিরুদ্ধবাদীদের, দেখেন ওখানেও লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেও নেওয়া হয়েছে। অতএব যদি আদম এবং ইবলিসের ঘটনা আপনাদের জন্য যথেষ্ট না হয়ে থাকে, তাহলে এই সূরা আলে ইমরানের 82 নম্বর আয়াত এবং সূরা আহজাবের 8 নম্বর আয়াত পড়ে মাথা ঠান্ডা করেন।
আর উত্তর খুঁজেন যে দলাদলির মধ্যে থাকবেন না এক হবেন। এই সমস্ত মাতব্বরি ক্যান্সেল যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তখন একমাত্র মাতব্বরি ইমাম মাহদীর হাতে থাকবে, কেননা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসেবে আসবেন। অতএব কৃষ্ণনগরে বিভিন্ন তরিকার মুসলমানরা অবস্থান করেন। আল্লাহ তাআলা আপনাদের ভদ্রতা শালীনতার পুরস্কার হিসেবে আপনাদেরকে হেদায়েতের পথ দেখান। এখানে মাদ্রাসা হয়েছে নতুন, এখানে করাচির জামিয়া থেকে পাশ করা মৌলভী সাহেব বসা আছেন, একই সাথে অন্যান্য পীরপন্থীরাও এখানে এসে উপস্থিত হন। আবার আলী আহমদ মাস্টার সাহেবের কবরও এখানেই আছে। সব মিলিয়ে আপনাদের সাথে আমার দাবির কথা হলো যে একদিন দুই দিন তো না, সেই 1965 সাল থেকে আপনাদের ওখানে তবলিগ হচ্ছে, আর সৎ সোনার মানুষগুলো আপনাদের ওখানে তবলিগ করেছে। একজন আপনারা অস্বীকার করতে পারবেন না যে এগুলো খাঁটি জিনিস ছিল না। তাহলে এই জিনিসটা দোয়া করে কেন আপনারা মীমাংসা করান না? দ্বিতীয় বিষয়টা ছিল যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যে সত্য, সেটা মানব কিভাবে? মোটা দাগে আমি কয়েকটা কথা বলে রাখি, চিন্তা করে দোয়া করে সিদ্ধান্ত নেবেন। 14 হিজরি শতাব্দীর শিরোভাগে আসবেন, একদম 2-4 মতো হাদিস এবং কোরআনের আয়াত মিলালে এটাই বেরোয়। 300 বছর পর্যন্ত আলোকিত ইসলাম, এরপরে অন্ধকার নেমে আসবে, অন্ধকার পূর্ণ হবে 1000 বছরে। 1300 যখন হিজরি সন পার হবে, তখন ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। দামেস্কের পূর্ব দিকে আগমন করবেন, দামেস্ক নগরী সিরিয়ার রাজধানী, তার পূর্ব দিকে আগমন করবেন। সত্যবাদী মাহদী হলে তিনি দামেস্কের পূর্ব দিকে আগমন করবেন। 14 হিজরি শতাব্দীর শিরোভাগে আসবেন, পারস্য বংশীয় হবেন। 3টা কথা বললাম, চতুর্থ কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। তার মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠিত হবে। সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া সুম্মা সাকাতা। খেলাফত প্রতিষ্ঠা করে যাবেন। সত্য মাহদী যিনি হবেন, সত্য ঈসা ইবনে মারিয়াম যিনি আসবেন, তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন এবং করেছেন। আর কারো কাছে খেলাফত নাই। 5ম খলিফার যুগ চলছে আল্লাহর ফজলে। অতএব অকাট্যভাবে প্রমাণিত সত্য মাহদী এসে গেছেন। চন্দ্র সূর্য গ্রহণের নিদর্শন আপনারা পড়ে নেবেন, মৌলানা মাসুম সাহেব আছেন, আপনাদেরকে বুঝিয়ে দিবেন। আলী আহমদ মাস্টার সাহেবের পরিবার আছে, সামনে মুন্সি বাড়ি আছে, সর্দার বাড়ি আছে, সবার সাথে বসেন, জিদ হটকারিতা বাদ দেন, সত্য মানার জন্য চেষ্টা করেন, দোয়া করেন। হ্যাঁ, হযরত আকদাস ইমাম মাহদী আলাইহিস সালামের অনেক দাবি আছে, কিন্তু তার দাবির সারাংশ একটাই, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাকর, এজন্য আল্লাহ আমাকে কবুল করেছেন। এখন বলেন দাবি মানতে অসুবিধা কি আছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ঘোষণা দিয়ে বলো যে তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো কিন্তু জানো না যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন কি না, ঘাবড়ানো কিছু নাই। ফাত্তাবিউনি, আমার পদাঙ্ক অনুসরণ করো পূর্ণাঙ্গীন ভাবে, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসা আরম্ভ করে দিবেন। এই পথ ধরে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম আল্লাহ পেয়েছেন, রাসূলুল্লাহকে বাদ দিয়ে না, রাসূলের পদাঙ্ক অনুসরণে পেয়েছেন। কখনো তাকে হযরত ঈসা নাম দেওয়া হয়েছে, কখনো ইমাম মাহদী বলে ডাকা হয়েছে, কখনো হিন্দুদেরকে একেশ্বরবাদী মুসলমান বানানোর জন্য কৃষ্ণ বলা হয়েছে তাকে। 1000টা উপাধি থাকতে পারে, কিন্তু একটা পরিচয় তার মুখ্য, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাকর। তার নামের ভিতরে তার সত্যতার প্রমাণ, গোলামে আহমদ তার নাম। ধন্যবাদ আপনাদেরকে। জাযাকুমুল্লাহ আসলাম জাযা। মৌলানা সাহেব, আশা করি আমাদের মেহমানরা যারা ওখানে প্রোগ্রামটি দেখছেন, ওনারা নিশ্চয়ই এই উত্তর থেকে উপকারিত হবেন এবং বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন যে আসল ব্যাপারটা কী। আমাদের সাথে এখন ফোন লাইনে আমাদের দুজন দর্শক আছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আশরাফ আলী সাহেব, সিরাজগঞ্জ, উনি ওনার জেরে তবলিগ কিছু যে মেহমান আছে তাদের তরফ থেকে প্রশ্ন করতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আশরাফ আলী সাহেব, আপনি প্রশ্নটি করুন। সিরাজগঞ্জ কান্দাবার থেকে বলছি। জি জি, আমি একজন আহমদী, আমার একজন যে তোকে প্রশ্ন করেছে আমার বন্ধু, সে বলতেছে যে খ্রিস্টিয়ান তরিকার, সে বলতেছে মানে লহে মাহফুজ কি, তুমি কি জানো? আসলে কোরআন তো লহে মাহফুজে সংরক্ষিত আছে, প্রচলিত যে কোরআনটা আছে সেটাতে অনেক বিকৃতি ঘটে গেছে এবং সেটা মানে সমাজে ভুল ভ্রান্তি উল্টাপাল্টা অনুবাদ হচ্ছে। মূল কোরআনটা হচ্ছে আমাদের কাছে আছে, যেটা আয়াত হচ্ছে 6660 আয়াত, কিন্তু তোমাদের কোরআনে সেই অনেক আয়াত কম আছে। এই কোরআন দিয়ে তারা সত্যতা প্রমাণিত হয় না। তুমি যদি এই ব্যাপারে আগে জানো, ঠিক আছে,
তারপর আমার সাথে কথা হলো। জাযাকুমুল্লাহ এই ব্যাপারে একটু জানতে চাই যে আসলে জাযাকাল্লাহ, আপনার প্রশ্নটি পেয়ে গেছি। আমরা আরেক দর্শকের সাথে কথা বলবো। উনি আছেন গাইবান্ধা থেকে, একজন আহমদী আমাদের ভাই কাসেম আহমদ রাজ্জাক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো ইমাম মাহদী আসলে তো দাজ্জাল আসবে, তাহলে দাজ্জাল কোথায়? জাযাকুমুল্লাহ, দুটি প্রশ্ন আমরা পেয়েছি আমাদের দুজন দর্শকের কাছ থেকে। দুটি প্রশ্ন নিয়ে আমি লন্ডন স্টুডিও থেকে আমরা যাব মোহতারাম মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে। মাওলানা সাহেব, প্রশ্ন দুটি শুনেছেন আপনি, তো আপনার কাছে এর উত্তর আমরা শুনতে চাইব। প্রথম প্রশ্ন লৌহে মাহফুজ সম্পর্কে বলছেন যে লৌহে মাহফুজ বলতে অন্য কিছু আছে, আর বর্তমান কোরআনটা তো চেঞ্জ হয়ে গেছে। তো এই যে ভ্রান্ত ধারণা, এর অপনোদন আর নিরসন আর খণ্ডনের জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহদী এবং ঈসা যাকে নাম দিয়েছেন তার আসার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই ধরনের ভ্রান্ত ধারণা স্বয়ং মুসলমানদের ভেতর প্রবেশ করেছে। এগুলো খণ্ডন করার জন্য আল্লাহর লোকের দরকার ছিল। সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাহদী এবং ঈসার আসার সংবাদ দিয়েছেন। তিনি এসে ঘোষণা দিয়েছেন যে কোরআন শরীফের একটা বিন্দুও পরিবর্তন হতে পারে না। আর লৌহে মাহফুজ মানে পবিত্র কোরআন, সুরক্ষিত ফলক। এটি সুরক্ষিত, কোরআনে কারীম সুরক্ষিত। আল্লাহ তাআলা নিজের এই কোরআনের সুরক্ষার দায়িত্ব নিয়েছেন। কোনো মা এমন সন্তানের জন্ম দেয়নি গত 1400 বছরে যে কোরআনে কোনো পরিবর্তন আনতে পারে। এক বিন্দু বিসর্গ পরিবর্তন হয়নি। কোরআন সেইভাবে সংরক্ষিত আছে যেভাবে আমাদের প্রিয় রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। যারা বলে কোরআনে কোনো পরিবর্তন এসেছে তারা কোনো ভয়ানক ভ্রান্তিতে আছে, কোনো স্বার্থপর কোনো কারণে তাদেরকে পথভ্রষ্ট করছে। কোরআনে কোনো পরিবর্তন আসেনি। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা বলছেন কোরআন অবতীর্ণ করেছি এবং এর হেফাজত এবং সুরক্ষার দায়িত্ব আমরা নিয়েছি। তো এই লৌহে মাহফুজ, এই সুরক্ষিত কিতাব, এই সুরক্ষিত ফলকে কখনো কিয়ামত পর্যন্ত পরিবর্তন আসবে না। ইতিহাসের বিভিন্ন মোড়ে অনেক মাথা খারাপ লোকের উদ্ভব হয়েছিল, তারা চেষ্টা করেছে কিন্তু তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের কর্ম নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু কোরআনে কারীম আল্লাহ তাআলার ফজলে সেভাবেই সুরক্ষিত আছে। এই লৌহে মাহফুজে কোনো পরিবর্তন কখনো আসেনি, আসবে না ইনশাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ছিল দাজ্জাল সংক্রান্ত। দাজ্জাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঈসার আগমনের যুগের সাথে দাজ্জালের সম্পর্ক দেখিয়েছেন। ঈসা এসে দাজ্জালকে বধ করবেন। এই কারণে প্রশ্ন করা হয় যে দাজ্জালটা কোথায়। দাজ্জাল চেনার জন্য আমাদের কোনো নিজেদের পক্ষ থেকে কিছু উদ্ভাবনের প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের কিছু লক্ষণ বলে গেছেন। সেই লক্ষণগুলো দেখলেই দাজ্জালকে চেনা যাবে। সাহাবীরা প্রশ্ন করেছে, হে আল্লাহ রসুল, দাজ্জাল আমরা চিনব কিভাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন যে তোমরা সূরা কাহাফের প্রারম্ভিক আয়াতগুলো পড়ো এবং শেষের আয়াতগুলো পড়ো। সূরা কাহাফের প্রথম এবং শেষ রুকু পড়েন, সেখানে একটা বিকৃত ধর্মীয় বিশ্বাসের কথা উল্লেখ আছে, সেটি হলো দাজ্জালিয়াত। আর এই বিকৃত বিশ্বাসের ভিত্তিতে পৃথিবীতে তারা রাজত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, বাণিজ্য প্রসারের চেষ্টা করেছে, মৌলবি সজ্জিত করে, অর্থাৎ খ্রিস্টান পাদ্রী, যাদেরকে খ্রিস্টান মৌলবি বলা হয়, মৌলবিদেরকে সাথে নিয়ে এক ব্যবসায়িক গোষ্ঠী এই দেশে এসেছে। ব্যবসা প্রসারের পাশাপাশি মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় ভ্রান্ত দৃষ্টিভঙ্গির এখানে বিস্তার এবং প্রসার। তারা ছিল খ্রিস্টান পাদ্রী। তো তাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসকে দাজ্জালিয়ত বলা হয়। দাজ্জাল মানে হলো
মিথ্যা প্রতারণা, ভয়াবহ ধরনের প্রতারণা। আর দাজ্জাল যে ভয়াবহ প্রতারণার আশ্রয় নিয়ে থাকে। ধর্মের জগতে সবচেয়ে বড় যে প্রতারণা সেটি হলো তৃত্ববাদের বিশ্বাস। রাসূলুল্লাহ বলেছেন সূরা কাহাফের প্রথম আয়াতগুলো পড়ো, সেই প্রাথমিক আয়াতগুলোতে আপনি দেখবেন যে সেখানে তৃত্ববাদের বিশ্বাসের কথা আছে। হযরত ঈসা আলাইহিস সালাম এক খোদা, খোদা তো আছেনই, রুহুল কুদুস আরেক খোদা। এই যে তিন খোদার বিশ্বাস নিয়ে যে দৃষ্টিভঙ্গি পৃথিবীতে রাজত্ব করছে সর্বত্র, সেই দৃষ্টিভঙ্গিকে দাজ্জালিয়ত বলা হয়েছে। এই দাজ্জালিয়তের মাধ্যমে তারা পৃথিবীতে তাদের রাজনৈতিক প্রভাব বিস্তার করবে, যেটাকে ইয়াজুজ এবং মাজুজ আখ্যায়িত করা হয়েছে কোরআন শরীফে। তো সেই ইয়াজুজ মাজুজের অনাচার সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে, মুসলমানেরা পিষ্ট হচ্ছে, মুসলমানদের টুকরো টুকরো করা হচ্ছে, ছিন্ন ভিন্ন করা হচ্ছে। কে না জানে আজকে কি হচ্ছে মুসলমানদের সাথে। তো দাজ্জালের যে রাজনৈতিক শক্তি ইয়াজুজিয়ত এবং মাজুজিয়ত, তাও আমরা জানি, তাও আমরা চিনি যে তারা এটি ইয়াজুজ মাজুজের দিকে চলে গেলে বিষয়টা অন্য ধরনের আলোচনায় যাবে। তো মূল কথা হলো দাজ্জাল তারা যারা তৃত্ববাদের বিশ্বাসকে পুঁজি করে সারা পৃথিবীতে নিজেদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি প্রচার করতে বেরিয়েছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য, এবং তারা তাই করছে। আমেরিকা, তারপর ইউরোপ, এই ধরনের দেশগুলোর মূলত ধর্মীয় বিশ্বাস হলো খ্রিস্টিয়ানিটি, বিকৃত খ্রিস্টিয়ানিটি। তো দাজ্জাল সম্পর্কে সংক্ষিপ্ত এই আলোচনা করে আমি শেষ করতে চাই। জাযাকুমুল্লাহ হাসান জাযা। আমরা আবার একটি ফোন লাইন নেব আমাদের একজন দর্শকের কাছ থেকে। তার আগে এই দাজ্জালের ব্যাপারে একটি ভিডিও আমাদের কাছে তৈরি আছে, যার থেকে খুবই স্বল্প সময়ের মাধ্যমে আমাদের দর্শকরা তারা একটা আইডিয়া নিতে পারেন যে আসল ব্যাপারটা কী দাজ্জালের, যে ভ্রান্ত বিশ্বাসে তারা আছেন। তো আসুন আমরা এই ভিডিওটি দেখি। تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا। দাজ্জাল শেষ যুগের সবচেয়ে বড় নৈরাজ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে নানা আঙ্গিকে দাজ্জালের বর্ণনা দিয়েছেন। এর মধ্যে বুখারী ও মুসলিম শরীফের কিতাবুল ফিতানে বর্ণিত হাদিসগুলো বিশেষভাবে প্রণিধানযোগ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাজ্জালের সন্ধান পায় সে যেন তার অনিষ্ট থেকে রক্ষা পাবার জন্য সূরা কাহাফের প্রথমাংশ পাঠ করে। ওয়ায়ুনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। খ্রিস্টানরা বলে ঈশ্বর এক পুত্র সন্তান গ্রহণ করেছেন। দাজ্জালের একটি পরিচয় দিতে গিয়ে হাদিসে বর্ণিত হয়েছে সে কানা হবে এবং আল্লাহ কানা নন। আরও একটি হাদিসে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ডান চক্ষুটি কানা হবে, যেন তা ফোলা আঙুরের ন্যায়, অর্থাৎ তার ধর্ম এবং নৈতিকতার দৃষ্টি অন্ধ হবে, কিন্তু তার জাগতিক দৃষ্টি প্রখর হবে। তৃত্ববাদ হচ্ছে ধর্মজগতের বিশৃঙ্খলার চরম রূপ, যা পাপাচারের বৈধতা দান করে। কেননা তাদের মতে ঈশ্বরপুত্র ঈশ্বর যিশু নাকি পাপের প্রায়শ্চিত্ত করে, পাপের বোঝা বহন করে ক্রুশে মৃত্যুবরণ করেছে। দাজ্জালের পরিচয় সম্বন্ধে হাদিসে বিস্তারিতভাবে আরও বর্ণিত হয়েছে, দাজ্জাল একটি যুবককে চিহ্নিত করে দ্বিখণ্ডিত করে পুনরায় ডাক দিবে এবং সে তার ডাকে হাসতে হাসতে সাড়া দিবে। দাজ্জাল পতিত জমিকে আদেশ দিবে, পতিত জমি ফসল ফলাবে। দাজ্জাল প্রত্নতাত্ত্বিক ধন সম্পদ গ্রাস করবে এবং এর ধনভাণ্ডার তার অধীনস্থ হয়ে যাবে। সে ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে প্রকাশিত হবে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিষয়াবলিতে তার আত্মপ্রকাশ ঘটবে, আর সে ডানে এবং বামে ছুটে বেড়াবে। দাজ্জালের চলাচল এমন মেঘের গতিতে হবে যাকে তীব্র ঝঞ্ঝাবায়ু ধেয়ে বেড়ায়। সে আকাশকে আদেশ দিবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে। তার পশুপাল সবচেয়ে স্বাস্থ্যবান ও সবচেয়ে বেশি দুধ দানকারী হবে। দাজ্জাল যার প্রতি অসন্তুষ্ট সে জাতি বাহ্যত রিক্তহস্ত ও সর্বশান্ত হবে, এমনকি নিজেদের সম্পদ থেকে বঞ্চিত হবে। দাজ্জালের আবির্ভাবকালে ইয়াজুজ মাজুজ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ জানিয়েছেন,
আমি আমার এমন বান্দাদের উদ্ভব করেছি যাদের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়ানোর মতো ক্ষমতা কারোরই নেই। সুতরাং তুমি তাদেরকে নিয়ে তুর পর্বতে আশ্রয় নাও, অর্থাৎ শরীয়তের শিক্ষার আশ্রয় নাও। ইয়াজুজ মাজুজ সব ধরনের উচ্চতা থেকে অবলীলায় নেমে আসবে। দাজ্জাল বিশাল সেনাবাহিনীর অধিকারী হবে। হাদিস পাঠে আমরা জানতে পারি দাজ্জালের একটি গাধা থাকবে। সে গাধার 2 কানের ব্যবধান হবে 70 গজ। দাজ্জালের গাধার কপালে চাঁদ থাকবে। দাজ্জালের গাধার মাথায় কালো ধোঁয়ার পাহাড় হবে। গাধা সকাল সন্ধ্যা চলবে। সে যখন লোকজনকে ভ্রমণের জন্য ডাকবে তখন কয়েক মাইল দূর হতে তার ডাক শোনা যাবে। প্রবল ঝড়ের মুখে মেঘ যেমন উড়ে যায়, দাজ্জালের গাধার গতি তদ্রূপ হবে। 6 মাইল দূরে সে পা রাখবে। আগুন ও পানি তার খোরাক হবে। গাধার পেটের মধ্যে আলো এবং জানালা থাকবে। গাধার মধ্যে বহু লোক একসঙ্গে প্রবেশ করবে এবং বের হয়ে আসবে। দাজ্জালকে বধ করার অর্থ হল তৃত্ববাদকে ক্ষুরোধার যুক্তি বলে ধ্বংস করা। হযরত আকদাস ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম দাজ্জাল ঘোষিত ঈশ্বর পুত্র ঈশ্বরকে মৃত প্রমাণ করে তৃত্ববাদকে চিরতরে গুড়িয়ে দিয়েছেন। অতএব সত্য এইখানে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকুমুল্লাহ আসসালাম জাযা। সুন্দর একটি উপস্থাপনা যার থেকে আমাদের দর্শকরা এবং যারা আমাদের দেখছেন প্রোগ্রাম তারা বুঝতে পারেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পরিষ্কারভাবে নিজের উম্মতের জন্য এই বার্তা ছেড়ে গেছিলেন যে দাজ্জাল কী এবং তার চক্রান্ত কী হবে, তার যে কার্যকলাপ সেগুলো কি হবে, সেগুলো আজ আমাদের চোখের সামনে ভেসে উঠেছে ছবিরূপে এবং আমরা আমাদের ঘরে আমাদের বাইরে সব জায়গায় এইসব জিনিসগুলো দেখতে পাচ্ছি। এবং যারা বুঝে গেছে আল্লাহ তাআলা যাদেরকে হিদায়াত দিয়েছেন তারা ইমাম মেহেদী জামাতের সাথে সংযুক্ত হয়ে গেছেন। আমরা আশা করব যে আমাদের বাকি ভাইরাও এই ব্যাপারটা বুঝে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের জামাতে সংযুক্ত হয়ে যাবেন। এবার আমরা যাব আরেকটি প্রশ্ন নিতে। আমাদের সাথে একজন আমাদের দর্শক আছেন মোশাররফ আলম সাদেক সাহেব জামালপুর থেকে, আমাদের একজন আহমদী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, জি আপনি আপনার প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হলো এই দরুদ ইব্রাহিম, আমরা যে প্রতিদিন নিত্যদিন যারা নামাজ পড়ি দরুদ ইব্রাহিম, সেই দরুদ ইব্রাহিমের মধ্যে যে শানে নজুল আছে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার দরুদ ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরকে যেভাবে ক্ষমা করা হয়েছে, ঠিক তেমনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে যদি এইভাবে ক্ষমা করা হোক, শানে নজুলের যে আমরা পাই, তার আবু জাহেল যে ওনার যে বংশধর, ওনার বাড়িতে যেভাবে টয়লেট বাড়িতে বসানো হয়েছে, এই শানে নজুল হইলে তাহলে উনিও কিভাবে ক্ষমার মধ্যে আছে এটা আমি জানতে চাই। তাহলে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বংশধরকে যেহেতু ক্ষমা করা হয়েছে, তাহলে আবু জাহেল তো ওই বংশধরের মধ্যে পড়ে, তাহলে উনি কিভাবে থাকে এটা আমি জানতে চাই। আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটির জন্য খুবই চমৎকার একটি প্রশ্ন যে দরুদের প্রেক্ষাপটে। এই প্রশ্নটি আমি নিয়ে চলে যাব ঢাকা স্টুডিওতে আমাদের মৌলানা নাভিদুর রহমান সাহেবের কাছে। মৌলানা সাহেব, আপনি প্রশ্নটি শুনেছেন। ওনার বক্তব্য হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরুদে বলা আছে আমার বংশধরকে ক্ষমা করো, একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদে রয়েছে আমার বংশধরকে ক্ষমা করো। ওনার প্রশ্ন হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেলের ক্ষেত্রে কি এই দোয়া প্রযোজ্য হবে? জি, প্রশ্নের জন্য ধন্যবাদ। তো আমরা যে দরুদ ইব্রাহিম পাঠ করি, যেটা নামাজ আমরা সবসময় পড়ি, এখানে দুটি জিনিস চাওয়া হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন। সাল্লি আলা অর্থ সালাম পৌঁছানো, শান্তি প্রেরণ করা, আর বারিক আলা অর্থাৎ কল্যাণ দেওয়া, বরকত দেওয়া। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, কোরআন মজিদের উল্লেখ পাওয়া যায়, ওয়ামিন যুররিয়াতি, যে আমাকে যেই তুমি কল্যাণ বরকত দিচ্ছ সেটা আমার বংশধরদের জন্য বিস্তৃত করো, অর্থাৎ তাদেরকে ওই কল্যাণের ভাগিদার করো। আল্লাহ তাআলা উত্তর দিলেন লা ইয়ানালু আহাদিজ জালিমিন, যে আমার অঙ্গীকার জালেমদের জন্য প্রযোজ্য হবে না। তো এই একই কথা উম্মতে মুহাম্মদের জন্য প্রযোজ্য, আমাদের জন্য প্রযোজ্য এবং আমাদের জন্য চিন্তার খোরাক,
যে আমরা যখন নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করছি, আমরা দাবি করছি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, নামাজ রোজা সবই করি, তো আমরা কি আল্লাহ রসুলের কল্যাণ বরকত কি পাবো? শুধু বংশধর এখানে আক্ষরিক অর্থে যদি ধরি জাগতিক বংশধর, তাহলে তো এটা ও বহু আগে শেষ, বা ওটা খুব সীমিত লোকের জন্য হবে। এখানে আলী মোহাম্মদ বলতে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত অর্থে মেনেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনেছে এবং সঠিকভাবে ইসলামের উপর আমল করেছে, তারা এর মধ্যে প্রযোজ্য। তো আপনি যেটা প্রশ্ন করেছেন যে আবু জাহাল, প্রথম কথা হলো আবু জাহাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন না, তিনি পূর্বপুরুষ ছিলেন বলা যেতে পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন তিনি। আর দ্বিতীয় কথা হলো যেটা বললাম যে কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই দুরুদে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে অঙ্গীকার, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যে অঙ্গীকার, যে কল্যাণ বরকত যাই পাওয়ার আছে সেটা জালেমদের জন্য নয়, সেটা জালেমরা পাবে না। যারা প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার উপর আমলকারী, তারাই এর কল্যাণ এবং বরকত পাবে। তো আমাদেরও বিশ্লেষণ করা উচিত, আমরা যেহেতু উম্মতে মুহাম্মদী হওয়ার দাবিদার, আমরা যেন জালেম হয়ে আল্লাহ তাআলার অঙ্গীকারের বাইরে চলে না যায়, আমরা যেন উম্মতে মুহাম্মদিয়া এবং আলে মুহাম্মদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ এবং বরকত লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। মৌলানা সাহেব, কোরআনের প্রেক্ষাপটে খুব সুন্দরভাবে আপনি ব্যাপারটি তুলে ধরেছেন। আসলে আমাদের দর্শক যিনি প্রশ্ন করেছেন এবং আমরা যারা এই ব্যাপার নিয়ে প্রশ্ন করি বা এই ব্যাপারটা আমাদের মাথায় আসে, আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ তাআলার কাছে যে সম্পর্ক বা আহলে বায়াত, সেটা শুধু রক্ত মাংসের শরীরের সম্পর্কের সাথেই শুধুমাত্র সেটা সংযুক্ত নয়, বা সেই গণ্ডিটা শুধুমাত্র অতটাই নয় যে একজন মারা যাওয়ার পর তার যে জমি বা তার যে অর্থ সংকট সেগুলো বিলি করা হয় তার ওয়ারিসদের মধ্যে। আল্লাহর কাছে কিন্তু সেটা ব্যাপার না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নূহ আলাইহিস সালামের প্রেক্ষাপটে এটা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। তার সন্তান যখন ডুবে যাচ্ছিল, তার ছেলে, এবং নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, এ তো আমার বংশধর, আমার সন্তান, আমার ছেলে। তো আল্লাহ তাআলা বললেন না, ওর যেহেতু আমল তোমার মতো ছিল না, তোমার শিক্ষার মতো ছিল না, সেই জন্য আমার খাতায় ও কিন্তু তোমার বংশধরে গণ্য হবে না। তো সেই সুবাদে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত বংশধর বদলে তারাই যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তাধারা এবং শিক্ষার উপরে আমল করেন। প্রথমত নিশ্চয়ই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে যারা রক্ত মাংসের সম্পর্ক ছিল এবং সেই শিক্ষাতে তারা শিক্ষায়িত হয়েছিলেন এবং চলেছিলেন সেই পথে, তারাও আল্লাহর কাছে অবশ্যই গণ্য। তো এই ব্যাপারটা হয়তো আপনারা এবার বুঝতে পেরেছেন। এবার আমরা একটি ফোন কল নেব। হাবিবুর রহমান সাহেব জামালপুর নয়াপাড়া থেকে, উনি একজন মেহমানের পক্ষ থেকে প্রশ্ন করতে চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি হাবিবুর রহমান সাহেব, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো একজন গড় আহমেদের প্রশ্ন যে উনি বলছে যে ইমাম মাহদী আসলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে, অথচ এখন পৃথিবী অগ্নিকুণ্ডে পরিণত হতে যাচ্ছে। এই বিষয়ে একটু বুঝিয়ে বলবেন। জাযাকুমুল্লাহ আসসালাম জাযা। আপনি আমাদের টিভির পর্দায় চোখ রাখুন। আমি এই প্রশ্নটি নিয়ে চলে যাব ঢাকা স্টুডিওতে মোহতারাম মৌলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে। মৌলানা সাহেব, প্রশ্নটি আপনি শুনেছেন, আপনার কাছ থেকে উত্তর চাইছি। বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র একটি উপমা দেওয়া যথেষ্ট হবে। অপারেশন থিয়েটারে ডাক্তার, চিকিৎসক যখন শৈল চিকিৎসার জন্য শরীরটাকে কেটে ওপেন করেন, খুলে ফেলেন, এরপরে পচা অংশগুলোকে বের করে আলাদা করেন আর ভালো অংশগুলোকে রেখে আবার সেলাই মেরে বন্ধ করে দেন। এই অবস্থাতে প্রত্যেক মুমিন মুসলমানের দায়িত্ব আল্লাহর দৃষ্টিতে সে যেন সুস্থ অংশের অন্তর্ভুক্ত হয়, তা না হলে আল্লাহ তাআলা পচনশীল পচা অংশটাকে আলাদা ফেলে দিবেন বাইরে। এখন আল্লাহ তাআলা অপারেশন থিয়েটারে পুরো মানব জাতিকে ওপেন করেছেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা নেওয়ার বিষয় আছে। আমরা আল্লাহ তাআলার প্রদত্ত শিক্ষা গ্রহণ করব কি করব না, আল্লাহ প্রদত্ত চিকিৎসা নিব কি নিব না। অতএব এরকম কোনো শিক্ষা আল্লাহ তাআলা দেন নাই যে আসলো ইমাম মাহদী আলাইহিস সালাম আর তোমরা ভালো হয়ে গেলে। ইমাম মাহদী আলাইহিস সালামকে গ্রহণ করতে হবে, তার শিক্ষা পালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে, চিকিৎসা নিতে হবে, ওষুধ খেতে হবে, তার কথা মানতে হবে, রুটিন মানলে তবে গিয়ে তোমরা সুস্থ হবে।
তার আগে আপনি কিভাবে মনে করতে পারেন যে আমি তার কথা শুনলাম না, তার ব্যবস্থাপত্র, তার চিকিৎসাপত্র নিলাম না, ওষুধ খেলাম না, নিয়মানুবর্তিতা করলাম না, আর আমি ভালো হয়ে গেলাম? এটা কেমনে হয়, কিভাবে হয়? এই জন্য আপনারা যারা মনে করছেন শান্তি হবে, অবশ্যই শান্তি হবে। আমরা প্রশান্ত হৃদয়ে কথাটা বলছি এবং এমন একটি জামাতের মধ্যে থেকে কথা বলছি যারা জাহান্নামের আগুনে বসে আগুনের মধ্যে থাকা সত্ত্বেও পুষ্পের হাসি হাসতে পারে, কেননা আল্লাহ তাআলা নিরাপত্তা বিধান করেন এবং তাদেরকে আশ্বস্ত করেন যে তোমরা জান্নাতের পথে আছো। অতএব আপনাদের যাদের মনে খটকা আছে, হাবিবুর রহমান সাহেব যাদের প্রশ্ন আমাদের সামনে উপস্থাপন করেছেন, তাদেরকে সালাম এবং বিনীতভাবে আবেদন, দয়া করে নিজেদের চিকিৎসা করান যেন শান্তির মধ্যে বিরাজ করতে পারেন। আর তা না হলে কোনো গ্যারেন্টি নাই কখন কার জন্য মৃত্যু ঘনিয়ে আসে এবং কার ধ্বংস অবধারিত হয়ে যায়। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ আহসান জাযা মৌলানা সাহেব, খুব সুন্দরভাবে ওনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবার আরেকজন আমাদের মেহমান আছেন, আমাদের মোহাম্মদ কামাল হোসেন সাহেব নাসিরাবাদ থেকে। উনি একজন আহমদি আমাদের ভাইয়ের পক্ষ থেকে প্রশ্নটি করতে চাইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ কামাল সাহেব, আপনি আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুনতে পাচ্ছি আপনার কথা, আপনি প্রশ্নটি করুন। আমি কুষ্টিয়া নাসিরাবাদ থেকে মোহাম্মদ কামাল হোসেন। জি, আপনার প্রশ্নটি করুন ভাই। আমার প্রশ্ন হচ্ছে, আমি এখানে আমার জেরে তবলিগ চলতেছে 5-6 জন। আমার প্রশ্ন হলো যে একটি ভুল সংশোধন বইয়ে যে নিচের সারিতে সর্বশেষ পৃষ্ঠায় লিখছে যে আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমি এই প্রশ্নের উত্তর দিতে পারতেছি না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় আগমন সম্পর্কে একটু বলবেন। জাযাকুমুল্লাহ আহসান জাযা, আপনার দুটো প্রশ্ন পেয়ে গেছি আমরা। তো প্রশ্ন দুটো নিয়ে যাব আমরা মোহতারাম মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে। মৌলানা সাহেব, আপনি প্রশ্ন দুটি শুনেছেন, তো এর তাৎপর্যপূর্ণ উত্তর আপনার কাছ থেকে চাইব। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত জায়গায় লিখেছেন, এক জায়গায় না, যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক সমুদ্রের একটা বিন্দু। তিনি মুহাম্মদ হওয়ার দাবি করেননি। কোনো জায়গায় খোদা তাআলা তাকে যদি মুহাম্মদ হিসাবে সম্বোধন করেন সেটি রূপক অর্থে। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা সাক্ষী যে আমি সব কিছু হযরত মুহাম্মদ শাহেদ হ্যায় তু খুদায়া, সব কুছ হামনে উসি সে পায়া, শাহেদ হ্যায় তু খুদায়া, যে আমরা সব কিছু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে লাভ করেছি, হে আল্লাহ তুমি সাক্ষী। তিনি বলেছে আমার কর্ম যদি পৃথিবীর যত পাহাড়, সমুদ্র আর যা কিছু আছে সব কিছুর সমানও হতো, আর আমি যদি মোহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষা থেকে বিন্দুমাত্র বের হতাম, তাহলে এই সব কিছু আল্লাহ তাআলা আগুনে নিক্ষেপ করতেন। তো এমন এক্সপ্রেশন, এই ধরনের মসিমা ইসলামের লেখা তার 88খানা বইয়ের বহু জায়গায়, শত শত জায়গায় এগুলো লিখিত আছে। এগুলোর একটাও দেখে না যেখানে আল্লাহ তাআলা কোনো জায়গায় তাকে রূপক অর্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তায় বিলীন হওয়ার কারণে তাকে মুহাম্মদ নাম দিয়েছেন রূপক অর্থে। রূপক অর্থে, আবার বলছি, রূপক অর্থে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণের কারণে তাকে মুহাম্মদ নাম দেয়া হয়েছে। তো রূপক অর্থে যখন ব্যবহার হয় সের অর্থ করতে হয়। আর এই মুহাম্মদ হওয়াটা উম্মতে মুহাম্মদিয়ার বহু অগণিত ব্যক্তি মুহাম্মদ হওয়ার দাবি করেছেন। অনেক সুফি, অনেক ওয়ালিউল্লাহর এরকম এই ধরনের কবিতা আছে, রচনা আছে, যে সমস্ত রচনায় হযরত আলী সম্পর্কেও বলা হয় যে তিনি বলেছেন আমি মুহাম্মদ। উম্মতে মুহাম্মদিয়ার বহু এমন সুফি আছে যাদের এই ধরনের মুহাম্মদ হওয়ার দাবির অনেক রেফারেন্স প্রশ্নকারের হাতে আমরা ধরিয়ে দিতে পারি, আমরা আপনাকে পাঠাতে পারি সেগুলো রেফারেন্স এবং উদ্ধৃতি সহ। তো এর অর্থ হলো তারা আসলে সত্যিকার অর্থে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করেছেন, মুহাম্মদের রঙে রঙিন হয়েছেন, তারা মুহাম্মদ হয়ে যাননি।
হযরত মির্জা সাহেব মোহাম্মদ হওয়ার দাবি করেননি। তিনি বলেছেন আমি মোহাম্মদ রসুল্লাহর ছায়া, তার বুরুজ আমি। হযরত মোহাম্মদ রসুল্লাহ ছিলেন কায়া আর আমি হলাম ছায়া। ছায়া কিভাবে কায়া থেকে বড় হয়? আবার ছায়া কায়া থেকে পৃথক হতে পারে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই আর কেউ নাই। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধরনের মোহাম্মদী সত্তায় পুরোপুরি বিলীন হওয়ার অর্থে মোহাম্মদ হওয়ার কথা যদি কোনো জায়গায় বলেছেন এবং খোদা তাআলা তাকে মোহাম্মদ হিসাবে এইভাবে সম্বোধন করেছেন। আর এটি উম্মতে মুহাম্মদিয়াতে প্রথমবার এই দাবি নয়, উম্মতের বহু আলেম এই দাবি করেছে। আর হযরত মসিহ মাউদ ইসলামের একটা বই আছে তাতাম্মা হাকিকাতুল ওয়াহি, হাকিকাতুল ওয়াহির পরিশিষ্ট, সেখানে তিনি বলেছেন যে আমার সমর্থনে যেসব মুজিজাই প্রকাশিত হচ্ছে তার সবই মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আমার সমর্থনে যত নিদর্শন প্রকাশিত হচ্ছে সেগুলো সব মুহাম্মদ রাসূলুল্লাহর মুজিজা। তো যে ব্যক্তি এই ধরনের কথা এক জায়গায় না বহু জায়গায় লিখেছেন, তার সম্পর্কে এ ধরনের কথা বলা কোনোভাবে সাজে না, এটা অসুন্দর শোনায়। আর দ্বিতীয় প্রশ্নটা কি, তার যে দ্বিতীয় প্রশ্ন ছিল, উনি ওখান থেকে যে আমাদের ভাই প্রশ্ন করছিলেন যে প্রথম প্রশ্ন এটাই ছিল যে আপনি যার উত্তর অলরেডি দিয়ে দিয়েছেন। আচ্ছা, মোহাম্মদ হওয়ার, মোহাম্মদ ইসলামের দ্বিতীয় আগমনের ব্যাপারে মোহাম্মদ, দেখেন এই বিষয়টাও প্রথম প্রশ্নের যে আপত্তি আছে এই বিষয়টার মাধ্যমে সেটা বোঝা যায়, তার সাথে কানেক্টেড। মোহাম্মদ দ্বিতীয়বার কেমনে আসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি তো আমরা জানি মদিনায় ইন্তেকাল করেছেন, তার মৃত্যুর সময় ঝগড়া শুরু হয়ে গেছে যে তিনি মারা যেতে পারেন না। হযরত আবু বকর এসে বুঝালেন মুসলমানদেরকে মারা যেতে পারেন না কেন, তিনি তো একজন মানুষ, সবচেয়ে বড় রসুল, খাতামান নবী নিঃসন্দেহে, কিন্তু তিনি মানুষ। তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আগমনের কথা আবার বুখারী শরীফে লেখা আছে, কোরআন শরীফে লেখা আছে। তার অর্থ হলো রূপক অর্থে কেউ মুহাম্মদ হতে পারে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর পূর্ণ আনুগত্য, দাসত্ব প্রতিটি পদক্ষেপে তাকে অনুসরণ করে। সূরা জুমার আয়াত এটি, যেটি রসুল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদের সামনে কোরআনের এই আয়াতটা পড়ছিলেন যে আল্লাহ তাআলা হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম, আল্লাহ প্রথমে উম্মীদের মাঝে, তাদের মধ্য থেকে, নিরক্ষর আরবদের মাঝে তাদের মধ্য থেকে এক রসুলকে পাঠিয়েছেন। তিনি এরপর তার বিভিন্ন কাজের কথা আছে, তিনি এই কাজ করবেন। তারপর লেখা আছে ওয়া আখারিনা মিনহুম, 4 নম্বর আয়াত খুব সম্ভব সূরা জুমার, যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও একটি জামাতের মাঝে পাঠাবেন যিনি এখনো প্রথম যুগের মুসলমান আরবদের সাথে মিলিত হয়নি। যারা সাহাবীরা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রসুল, তারা কারা যাদের মাঝে আপনি আবার আসবেন? দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার এই প্রশ্ন করেছেন সাহাবীরা। তৃতীয়বার তিনি উত্তর দিয়েছেন যে লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লানালাহু রাজুলুন আও রিজালুম মিন হাউলাই, ঈমান এক সময় সুরাইয়া নক্ষত্রে চলে যাবে, দুনিয়াতে ঈমান থাকবে না। সেই সময় এক সাহাবীর কাঁধে হাত রেখেছেন রাসূলুল্লাহ এইভাবে, হযরত সালমান ফারসি, তিনি আরব ছিলেন না, পারস্য থেকে এসেছেন। সেই সময় এই ব্যক্তির জাতিগোষ্ঠীর, তার জাতির এক বা একাধিক লোক ঈমানকে আবার পৃথিবীতে নিয়ে আসবে। তো মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের অর্থ তিনি কি করেছেন? এই ব্যক্তির গোষ্ঠী থেকে একজন বা একাধিক ব্যক্তি হবেন যারা মুহাম্মদ হবেন, এই অর্থ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে তো তিনি মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, তার আধ্যাত্মিক বৈশিষ্ট্য, তার শিক্ষা, তার রঙে রঙিন হয়ে এক ব্যক্তি আসবেন। এই কথা কোরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যায় স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরা করছি না, কোনো মৌলবি এটি করেনি। তো মির্জা সাহেবকে যেখানে মুহাম্মদ বলা হয়েছে ঠিক এই অর্থে, যেই অর্থে রাসূলুল্লাহ তার আসার কথা বলেছেন বুখারী শরীফে। তো বিষয়টা তো বড় ক্লিয়ার, আপত্তি করার কিছু নাই এটাতে। আপনি খুব বিস্তারভাবে দুটি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আশা করি আমাদের যে আহমদি ভাই যিনি এই প্রশ্নটি করতে বলেছিলেন উনি এই ব্যাপারটা বুঝতে পারবেন। এবার আমরা চলে যাব আমাদের দুজন দর্শক, দুজনই আমাদের আহমদি শ্রোতা এবং দর্শক, যাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। মইনুল ইসলাম ঈশ্বরদী থেকে উনি আমাদের সাথে ফোন লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম সালাম ভাই, আপনি আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে লা নাবিয়া বাদি, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার পরে কোনো নবী নেই। এটা মানে উল্লেখে যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখে যে নবী নাই, তাহলে গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম যে নবী দাবি করছে, এটা একটু বুঝাই বলবেন। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা, আপনার প্রশ্নটি আমরা নোট করে নিয়েছি। খুব শীঘ্রই এর উত্তর আপনি পেয়ে যাবেন। এরপর আরেকটি ফোন কল আমরা সাথে সাথে নিয়ে নেব, যেহেতু উনি অনেকক্ষণ ধরে আমাদের সাথে অপেক্ষা করছেন। মোহাম্মদ সজল সাহেব, উত্তর ভবানীপুর কুষ্টিয়া থেকে একজন আমাদের আহমদী ভাই দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সজল সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমি অনুরোধ করব যে টেলিভিশন থেকে একটু দূরে গিয়ে বা টেলিভিশনের ভলিউমটা একটু স্লো করে আমাদের সাথে কথা বলুন, তাহলে আমাদের শুনতে সুবিধা হবে এবং আপনার প্রশ্নটা আমরা সরাসরি বুঝতে পারবো। জি অবশ্যই, আমি টেলিফোন অনেক দূরে, টিভির কাছ থেকে অনেক দূরে আছি। জাযাকাল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে এই যে ইসলামে অনেকগুলো দল, যেমন হচ্ছে শিয়া মুসলিম, সুন্নি মুসলিম। এই শিয়া মুসলিমরা দাবি করছে যে হচ্ছে কোরআন এবং আহলে বায়াতকে যদি তোমরা ত্যাগ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে, এবং সুন্নি মুসলিমরা তারা বলছে আমরা সঠিক পথে আছি, শিয়ারা বলছে আমরা সঠিক পথে আছি। তো আহমদিয়া জামায়াত আপনারা দাবি করছেন যে আপনারাও সঠিক পথে আছেন, তাহলে আপনাদের এই কোরআন অনুযায়ী কি কোনো দলিল আছে? এটা যদি আমাকে বলতেন তাহলে আমি আর কি স্পষ্টভাবে বুঝতে পারতাম। আপনার আর কোনো প্রশ্ন আছে কি আপনার? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে কতক্ষণ পরে তার হচ্ছে জানাজা করা হয়েছিল, এবং কে কে তার জানাজা করছিল, এবং সর্বপ্রথম কে জানাজা করছিল? জাযাকুমুল্লাহ আহসানুল জাযা, আপনার প্রশ্নটি পেয়ে গেছি। এই তিনটি প্রশ্ন নিয়ে আমি চলে যাব ঢাকা স্টুডিওতে মোহতারাম মাওলানা আব্দুল আওয়াল খান সাহেবের কাছে। মাওলানা সাহেব, আমাদের কাছে সময়ও খুব কম, আমরা আমাদের এই প্রোগ্রামের শেষ অংশে পৌঁছে গেছি, তো আপনি যদি একটু সংক্ষেপে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতেন। এখানে তিনটা প্রশ্ন আপনি বলছেন, লা নবিয়া বাদী দিয়ে আরম্ভ করতে হবে। আচ্ছা, আগের জনের প্রশ্নটা আপনি দিচ্ছেন। লা নবিয়া বাদী সত্য হাদিস, এর মধ্যে কোনো ভুল নাই। তবুকের যুদ্ধের প্রাক্কালে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আক্ষেপ করে বলেছিলেন, হুজুর আমাকে আপনি রেখে যাচ্ছেন মদিনাতে মেয়েদেরকে সামলানোর জন্য, শিশুদেরকে সামলানোর জন্য, আমার কি এই যোগ্যতা নাই? আমি আল্লাহর পথে জিহাদ করে নিজের জীবন সার্থক করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি কি চাও না তোমার অবস্থা এবং অবস্থান তেমনই হোক যেমন হযরত মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক ছিল হযরত হারুন আলাইহিস সালামের? শুধু তফাৎ হলো তোমার সাথে আমার ব্যবধান হচ্ছে যে হযরত হারুন আলাইহিস সালাম নবী ছিলেন, তুমি নবী নও। সেখানে আরেক বর্ণনা অনুযায়ী তিনি বলেছিলেন লাস্তা নবিয়ান এক জায়গায়, আরেক আছে লা নবিয়া বাদি। সুতরাং এই কথার মধ্যে অস্বীকার করার জো নাই যে হাদিস সঠিক, লা নবিয়া বাদি এর অর্থ সবগুলো ঠিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে অর্থে লা নবিয়া বাদি বলেছেন সব অর্থে আমরা সেই হাদিস মানি, কিন্তু সেই একই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমার পরে ঈসা নবিউল্লাহ আসবেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলছেন তুমি আমার পর নবী হবে না, সেই একই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ যুগে ঈসা নবিউল্লাহ আসবেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধে যাওয়ার প্রাক্কালে বলছেন, হে আলী আমার পর অনতি বিলম্ব পর কোন নবী নাই বিধায় তুমি নবী হবে না, সে একই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন হওয়ার কয়েক বছর পর তবুকের যুদ্ধে যাওয়ার প্রাক্কালে বলছেন যে আমার পরে কোনো নবী নাই, সে একই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে ঈসা নবিউল্লাহ আছে। একটা মানবেন আরেকটা মানবেন না। এর অর্থ হলো, হে খ্রিস্টানরা, হে ইহুদিরা, হে মুসলমানরা, আজ পর্যন্ত অর্থাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত তোমরা যত ধরনের নবী রসুল দেখে এসেছো, আমার পরে সেই ধরনের একজনও নবী রসুল নাই। কিন্তু আমার সত্তায় বিলীন হয়ে আমার পূর্ণ আনুগত্য করে যে নবুয়তের ধারা সূচিত হচ্ছে, সেই নবুয়তের পদাঙ্ক অনুসরণের কারণে ঈসা নবিউল্লাহ আসবে। এবং ঈসাকে তিনি নবিউল্লাহ বলেছেন, কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কারণে।
আর এই কথাটা আমরা বারবার আলোচনা করেছি। সূরা আন-নিসার ৭০ নম্বর আয়াতে এই কথা বলা আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আনুগত্য করো আল্লাহর আনুগত্যের পাশাপাশি, তাহলে আল্লাহ চাইলে এই উম্মতের মাঝে উম্মতি নবুয়ত দান করবেন। অতএব এইখানে কোনো রকমের বিতণ্ডা নাই, কোনো রকমের দ্বন্দ্ব নাই, শুধুমাত্র বুঝার ভুল। যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে একটি হাদিস বলেন, তাহলে আমরা বলবো আরেকটি হাদিসও আপনার দৃষ্টিপটে রেখে কথা বলুন, তাহলে জিনিসটার সমাধান সহজ হয়ে যাবে। একজন বলছেন, আপনারা যে সঠিক পথের অনুসারী হবার দাবিদার, এটা কোরআন থেকে দেখাও। আমরা যে সঠিক পথের অনুসারী তা কোরআন থেকে দেখানোর মূল মানদণ্ড হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছেন। একটি নয়, দুটি নয়, 30টি আয়াত হয় প্রত্যক্ষভাবে প্রমাণ করে, না হলে পরোক্ষভাবে প্রমাণ করে ঈসা আলাইহিস সালাম যিনি বনি ইসরায়েলি জাতিতে এসেছিলেন তিনি মৃত্যুবরণ করেছেন। অতএব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈসার আগমনের বাণী শুনিয়েছেন তিনি রূপক ঈসা। আমাদের সত্যতার প্রমাণ হচ্ছে খাতামান নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা কোরআনে যা বলা হয়েছে সেই অনুযায়ী আমরা দাবি করছি হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম উম্মতি নবী হয়ে এসেছেন। অন্যরা বলছে সব ধরনের নবুয়ত বন্ধ, কোরআন বলছে এক ধরনের নবুয়ত বন্ধ, আরেক ধরনের নবুয়ত উন্মুক্ত আছে। আর সেই ধরনের নবুয়তের পথ দিয়ে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম ঈসা ইবনে মারিয়াম হিসেবে আগমন করেছেন। এর পরের পয়েন্ট হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে উম্মতি নবী হবার দাবি করেছেন তার যতগুলো প্রমাণ আছে মানদণ্ডের আকারে সবগুলো কোরআন থেকে তিনি দেখাচ্ছেন। যেহেতু আজকে সময় কম, আপনি আগামীকাল আবার আসেন, আমরা আপনাকে সেই মানদণ্ডের এক একটা জিনিস খোলাসা করে বলতে পারবো। অতএব কোরআনের আলোকে যদি আপনি জানতে চান আমাদের সত্যতা প্রমাণ, সবচেয়ে আগে আমরা খুশি হব। এইটাই হচ্ছে আসল প্রশ্ন, যেটার উত্তর পাওয়া দরকার মানুষের। কোরআন যাকে সত্য বলে তাকে মিথ্যা বলতে পারে না কেউই। আগামীকালের জন্য বিস্তারিত আলোচনা রেখে দিলাম, আপনাকে আমন্ত্রণ জানালাম। জানাজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা সেভাবে হয়নি যেভাবে সাধারণ মুসলমানদের জানাজা হয়ে থাকে। কেননা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, সূরা ফাতিহার প্রথমেই বলে দিয়েছেন। আর আমরা জানাজার নামাজে কি বলি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, হে আল্লাহ ক্ষমা করো এই ব্যক্তি। আরে আল্লাহ বলে দিয়েছেন, তার পূর্ব পর সবকিছু মুছে দিয়েছে, অর্থাৎ তার কোনো দুর্বলতা বাকি রাখি নাই। যার সম্বন্ধে এই ধরনের ঘোষণা আল্লাহ নিজে দিয়ে দেন, তার জন্য কি আপনারা ওই দোয়াটা পড়বেন যে দোয়াটা পড়ে আমরা মানুষকে বকশায় দিচ্ছি আজকাল? ওই দোয়াটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রযোজ্য নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেভাবে বলেছিলেন যে আমার লাশ ধোয়ানোর পর এখানে নিরিবিলি রেখে দিবে, প্রথমে ফেরেশতারা আসবে, তারপরে উন্মুক্ত করা হবে সে কামরা, তখন তোমরা এসে যতজন এসে আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ, যেভাবে তারা নিজেদের দোয়াগুলো করেছিলেন, দলে দলে এসেছিলেন, গোত্র থেকে এসেছিলেন, প্রতিনিধিরা এসেছেন, দলে দলে প্রবেশ করেছেন ছোট্ট কামরা হযরত আয়েশার হুজরার ভিতরে, দলে দলে এসে বাড়ি বাড়ি অর্থাৎ পালাক্রমে তারা জানাজার নামাজ এইভাবে আদায় করেছেন দোয়া আকারে। কিন্তু যদি বলেন যে সেইভাবে হয় কিনা 3-4 তাকবীরে যেভাবে আমরা পড়ি সেইভাবে তাকবীর দিয়ে আলাদাভাবে জানাজা পড়ানো হয় নাই, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেই দোয়া প্রযোজ্য নয়। ধন্যবাদ। মৌলানা সাহেব, 3টি প্রশ্নের খুবই দারুণ চমৎকার উত্তর আমাদের দর্শকরা আপনার কাছ থেকে পেলেন, জাযাকাল্লাহ হাসান জাযা। আমরা এবার আমাদের প্রোগ্রামের একদম শেষ লগ্নে পৌঁছে গেছি এবং সেই সব আমাদের দর্শকদের কাছে আমরা ক্ষমা প্রার্থী যাদের কল আমরা আজকে নিতে পারলাম না। আশা করি কালকে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং কালকের যে মূল্যবান যে আলোচনা হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ওপর, জীবনীকে ভিত্তি করে, সেগুলি শুনবেন এবং আপনাদের প্রশ্ন কালকে আমরা নেব। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত প্রেমিকের একটি পংক্তি দিয়ে আমি আজকের প্রোগ্রাম শেষ করছি। পার্সি ভাষায় তিনি বলছেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আফতাবে হর জমি ও হর জমা, রাহবার হর আসওয়াদ ও হর আহমারে, অর্থাৎ প্রত্যেক যুগের এবং প্রত্যেক সমগ্র পৃথিবীর সেই নবী যে কিনা পথপ্রদর্শক সমস্ত মানুষের, সে শ্বেতাঙ্গ হোক বা কৃষ্ণবর্ণের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম
فمن شاء فليؤمن ومن شاء